সালাউদ্দিন পারভেজ। সবাইকে আমাদের ক্লাসরুমে স্বাগত। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ফেসবুক বিজনেস পেজ নিয়ে। বিজনেস করার জন্য আপনি যদি অনলাইনে আপনার বিজনেসটাকে দাঁড় করাতে চান, তাহলে অবশ্যই আপনার একটা ফেসবুক বিজনেস পেজ লাগবে। আপনি ফেসবুক বিজনেস পেজ ছাড়া আপনার অনলাইনে দাঁড় করাতে পারবেন না। এখন এই যে বর্তমানে ব্যবসা বাণিজ্যের ব্যবসার প্রায় লেগে গেছে অনলাইনে। এখন মানুষ অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসে। সে সুবাদে একজন ব্যবসায়ী অবশ্যই একটা অনলাইনে ফেসবুক বিজনেস পেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জরুরি। এটার মাধ্যমে খুব সহজে একজন ব্যবসায়ী তার ক্লায়েন্টের সাথে বা তার ট্রাফিকের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবে। ফেসবুকের মাধ্যমে যে ব্যবসাটা করা হয়, একটা ফেসবুক পেজের মাধ্যমে যে ব্যবসাটা করা হয়, ওটা হচ্ছে অ্যাপ কমার্স। অ্যাপ কমার্সের মাধ্যমে আপনি আপনার ব্যবসাটাকে পুরোপুরি অনলাইনে নিয়ে যেতে পারবেন এবং এতে করে আপনি যে কোনো জায়গা থেকে আপনার ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। একটা পরিপূর্ণ ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয় এটা দেখবো। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, একটা ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয় ওটা দেখি। আমরা যদি স্টোরি কিছু লিখতে গেলে আমরা স্টোরিতে লিখবো লাইভ ইভেন্ট। যদি আমরা কিছু অ্যাড করতে চাই, লাইভ ইভেন্টে ক্লিক করব। পেজ ক্রিয়েট করতে গেলে আমরা পেজে ক্লিক করব। অ্যাড হচ্ছে অ্যাডভাইসের জন্য ইউজ করা হয়। যদি আপনি আপনার পেজের অ্যাডভাইস করতে চান, তাহলে এখানে অ্যাডভাইসে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। গ্রুপ স্যারে আপনি এখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। একটা ইভেন্ট রেডি করতে পারবেন। যেহেতু আমরা আজকে শিখবো একটা পেজ ক্রিয়েট করা, এবং পেজ ক্রিয়েট করে আমরা এটার মধ্যে একটা শপ ক্রিয়েট করব এবং একটা শপ ক্রিয়েট করে আমরা এই পেজটাকে আমরা অ্যাপ কমার্স করার চেষ্টা করব। যারা ব্যবসায়ী আছি, যারা ব্যবসা করতে ইচ্ছুক, তাদের অবশ্যই একটা বিজনেস পেজ দরকার। তাদের বিজনেসটা অনলাইনে করার জন্য এই বিষয়টাকে বলা হচ্ছে অ্যাপ কমার্স। এখন এছাড়াও কোনো একজন ফ্রিল্যান্সার যদি একটা ফেসবুক বিজনেস পেজ রেডি করতে জানে বা একটা শপ রেডি করতে পারে, তাহলে সে এই কাজটা করেও অনলাইনে ফ্রিল্যান্সিং করা যায়। আমরা আজকে ওই বিষয়টা নিয়ে দেখবো। দুটো বিষয় একসাথে দেখার আমরা চেষ্টা করব। মনে করি আমি কোনো আমি অনলাইন থেকে একটা কাজ নিয়েছি, যে কাজটা হচ্ছে একটা ফেসবুক পেজ রেডি করা। আমরা তখন বায়ার আমাকে ওই ফেসবুক পেজটা কিরকম হবে, কিরকম করতে হবে, কিরকম করে করব, সব ধরনের গুলো লিখে আমাকে একটা ফাইল দিয়ে দিবে। আমরা ওই ফাইলের যে ইনস্ট্রাকশন আছে ওইভাবেই আমরা একটা পেজ রেডি করব। ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ওই পেজটা আমরা রেডি করব। তাহলে ধরে নিই আমাকে একজন বায়ার বলল একটা বিজনেস ফেসবুক পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য আমার কি এবং ওটার মধ্যে যা সেট আপ করতে হবে সব সেট আপ করে দেওয়ার জন্য। তাহলে আমরা ওইভাবেই কাজটা করি। আমার একটা এখানে ফাইল রেডি করা আছে পেজ ডকুমেন্টস নামে। আমরা ওই ফাইল থেকে তথ্য নিয়ে এটার মাধ্যমে আমরা
কোনো একজন বায়ার যদি আমাকে একটা পেজ ক্রিয়েট করতে বলে এবং সবকিছু সেট আপ করতে বলে, তাহলে আমরা ইজিলি করতে পারবো। তাহলে আমরা যারা অনলাইনে বিজনেস করতে চান, যাদের একটা অ্যাপ কমার্স বিজনেস দাঁড় করানোর ইচ্ছা, তাদের অবশ্যই একটা ফেসবুক পেজ অবশ্যই দরকার হবে, সব পেজ সহ। এবং যারা ফ্রিল্যান্সিং করতে চান, যারা ফ্রিল্যান্সিং করে এই কাজটা শিখতে চান, তাদেরও এই কাজটা শেখা হয়ে যাবে। এই কাজটা শেখার মাধ্যমে সে অনলাইনে যে কাজগুলো আছে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা। তাহলে সে অনায়াসে ওই কাজটাও শিখে যাবে এবং এটার মাধ্যমে সে ফ্রিল্যান্সিং করতে পারবে আশা করি। তাহলে আমরা এখানে ফেসে ক্লিক করলাম। ফেসে ক্লিক করার পর আমরা যে একটা উইন্ডো দেখতে পাচ্ছি, উইন্ডোতে লেখা আছে পেজ ইনফরমেশন, পেজ নেম রিকোয়ার্ড, ক্যাটাগরি, ডেসক্রিপশন। হ্যাঁ, এই বিষয়গুলো এখানে লেখা আছে। যেহেতু একটা ফাইল আমাদের রেডি করা আছে, যেটা একজন বাংলাদেশি বায়ার দিয়েছে একটা পেজ সেট আপ করার জন্য, আমি এটার মাধ্যমে দেখালে আপনারা খুব সহজেই কোনো বায়ার আপনাকে কাজটা কিভাবে দিবে, কিভাবে দেয়, সবকিছু বুঝতে পারবেন ফ্রিল্যান্সিং করার জন্য। আর যারা ব্যবসায়িক ক্ষেত্রে একটা ফেসবুক পেজ সেট আপ করতে চান, তারাও জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। আগে থেকে যদি আপনি আপনার যে বিষয়গুলো প্রয়োজন, পেজের নেম, ডিসক্রিপশন, একটা লোগো, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেল অ্যাড্রেস, একটা ওয়েবসাইট অ্যাড্রেস যদি রেডি করে রাখেন, তাহলে খুব সহজে আপনি আপনার ফেসবুক বিজনেস পেজটা সেট আপ করতে পারবেন। অবশ্যই পূরণ করতে হবে। আমি ফেসবুক ডিটেলসে গেলাম, সে নাম দিচ্ছে aferiwala.com, আমাকে এটাই সে বলছে এই নামটা কি করতে হবে, ওর ফেসবুক পেজের নাম হবে। আমি এটার মধ্যে করে দিলাম ফেসবুক পেজের নাম। দেন তারপর হচ্ছে ক্যাটাগরি। যেহেতু এটা হচ্ছে একটা অনলাইন বিজনেস এবং সে অনলাইনে বিজনেস করবে, এটা হচ্ছে এই বিজনেস যারা ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করে তাদের এটাকে বলা হচ্ছে অ্যাপ কমার্স। এক্ষেত্রে অবশ্যই আপনাকে লিখতে হবে এটা ই কমার্স ওয়েবসাইট। এখানে তিনটে ক্যাটাগরি অ্যাড করা যায়। আমরা প্রথমে একটা ক্যাটাগরি অ্যাড করলাম, চাইলে আপনাকে তিনটে ক্যাটাগরি কমপক্ষে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন, আপনার পেজটা কি বিষয়ে, এটার একটা বর্ণনা এখানে দেওয়ার জন্য বলা হয়েছে। এটা অবশ্যই এখানে ক্যারেক্টার লিমিট আছে, এখানে প্রায় 244 ওয়ার্ডের বা ক্যারেক্টার লেখাটা হতে হবে। তো যদি আপনি কোনো বায়ারের কাজ করেন, তাহলে বায়ার আপনাকে ওয়েবসাইটটা দিয়ে দিবে, সবকিছু ওখানে লেখা থাকবে। যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং করে যদি কোনো বায়ারের একটা কাজ নেন, তাহলে সেই কাজ সবগুলো আপনাকে প্রোভাইড করবে। আর যারা ব্যবসায়ী যদি একটা ফেসবুক পেজ সেট আপ করতে যান, তাহলে আপনার যে বিষয়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট রাখবে, এগুলো চাইলে আপনি আগে থেকে ফাইলে লিখে রাখতে পারবেন, তাহলে কাজ করতে আপনার ইজি হয়ে যাবে। তাহলে আমি এখানে দিই, এখান থেকে আমি এইটুকু দিলাম কপি। যেহেতু এটা হচ্ছে 244 ওয়াটের হতে হবে, 244 ক্যারেক্টার হতে হবে, সেজন্য আমি কম করে এখানে দিলাম। এটা একটা অনলাইন শপ, অনলাইন বেচা কিনা পেজ।
তাহলে একটা মেসেজ পেয়ে যাবে ট্রাফিক, এটা আসলে পেজটা কিসের, এই পেজটার কাজটা কি। দেন আমি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করলাম। এখন হচ্ছে এখানে আপনাকে প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলো অ্যাড করতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে। যদি আপনি কোনো বাইরের কাজ করে থাকেন তাহলে সে আপনাকে এগুলো প্রোভাইড করবে, বা আপনার সাথে যদি কন্ট্যাক্ট হয় এগুলো শুধু করে দেওয়া, তাহলে এগুলোর জন্য আপনি এক্সট্রা পেমেন্ট নিতে পারবেন। আর যদি কোনো ব্যবসা আপনি যদি আপনার নিজের ব্যবসার জন্য যদি সেট আপ করেন, তাহলে আপনাকে অবশ্যই একটা কভার ফটো, একটা প্রোফাইল পিকচার অবশ্যই আপনার বানিয়ে নিতে হবে। এক্ষেত্রে চাইলে আপনি কোনো গ্রাফিক্স ডিজাইনকে দিয়ে বানাতে পারেন, না হলে একটা ইজি একটা অনলাইন সফটওয়্যার আছে যেটা আমরা সবাই জানি, এটা হচ্ছে ক্যানভা। www.canva.com। canva.com এ যদি আপনি এখানে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে, যেহেতু এটা আমাদের রেজিস্ট্রেশন করা আছে, আপনি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে খুব ইজিলি এখান থেকে আপনি একটা লোগো, একটা কভার ফটো খুব ইজিলি আপনি তৈরি করতে পারবেন। এখানে যদি আপনি দেখেন সোশ্যাল মিডিয়া যদি আপনি একটা ফেসবুক পেজের কভার ফটো যদি এখানে কি করেন নেন, এখানে এগুলো ডেমো আছে, এটা হচ্ছে কভার ফটো। এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট যে মেজারমেন্টটা এখানে দেওয়া আছে, আপনি চাইলে এটার মধ্যে করে বা এখান থেকে কোনো একটা ডেমো চাইলে আপনাকে সেট করে এটার মধ্যে কাজ করতে পারবেন। এটার মধ্যে করে কাজ করে আপনি আপনার পেজের জন্য খুব সহজেই একটা কভার ফটো রেডি করতে পারবেন। এরপর হচ্ছে যদি আপনার লোগো লাগে, আর যদি আপনার আপনার পেজের জন্য লোগো প্রয়োজন হয়, তাহলে লোগো ডিজাইন আপনাকে সার্চ করলে আপনি চাইলে এখান থেকে ভালো করে লোগো ডিজাইন করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনার পেজের জন্য সুন্দর একটা লোগো আপনি নিজে ডিজাইন করতে পারবেন। এই জন্য আপনাকে গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট হতে হবে না। এখানে দেওয়া আছে লোগো, ফেসবুক কভার ফটো, আমরা একটু আগে কভার ফটো দেখছি। ফেসবুক পোস্ট কিভাবে দিলে এই ট্রাফিক এঙ্গেজমেন্ট হবে, ওটাও এখানে ওই ডিজাইনটা বা ওইরকম ফরম্যাটটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে লোগো। আমরা চাইলে আপনার পেজের জন্য সুন্দর একটা লোগো বানিয়ে নিতে পারবেন। এখানে লোগো দেখা যাচ্ছে, চাইলে আপনি সুন্দর একটা লোগো আপনার পেজের জন্য নিজে বানিয়ে নিতে পারবেন খুব ইজিলি। এই এখানে যে লোগো অপশন আছে এটার মাধ্যমে। যেহেতু আমি যে পেজটা করতেছি ও পেজটা হচ্ছে বাংলাদেশি একজন বায়ারের,
সে আমাকে সব কিছু প্রোভাইড করে দিয়েছে। এখানে লোগো, কভার ফটো সব কিছু দিয়ে দিয়েছে। যদি আপনি কোনো বাইরের কাজ করে থাকেন তাহলে সে আপনাকে দিয়ে দিবে। যদি না দেয় তাহলে আপনি কভার ফটো, লোগো এগুলা রেডি করার জন্য আপনার বাইরের কাছ থেকে এক্সট্রা চার্জ করতে পারবেন। এবং যদি আপনার নিজের পার্সোনাল বিজনেসের জন্য যদি আপনি একটা পেজ রেডি করতে যান বা রেডি করতে চান, চাইলে আপনি কাউকে দিয়ে, কোনো একজন এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে লোগো এবং কভার ফটো রেডি করতে পারবেন। যদি তা না হয়, যদি আপনার বাজেট কম থাকে, তাহলে আপনি ক্যানভা দিয়ে খুব সহজেই নিজে নিজে লোগো, কভার ফটো রেডি করতে পারবেন। তাহলে আমি এই পেজে এখন একটা লোগো সেট আপ করবো। যেহেতু আমাকে লোগোটা আমার বায়ার বা আমি আগে থেকে রেডি করে রাখছি, তাহলে এরকম যদি আগে থেকে রেডি করে রাখেন তাহলে খুব সহজে আপনার জন্য ইজি হবে সেট আপ করা। আমি লোগোটা দিলাম। এবার হচ্ছে অ্যাড কভার ফটো। কভার ফটোটা দিব। কভার ফটো দিলাম। এটা হচ্ছে প্রিভিউ। আমার যে পেজটা ক্রিয়েট করতেছি এটা কিরকম দেখাবে, এটা ঠিক এরকমই দেখাবে। দেন আমরা সেভ করব। সেভ করলাম। তাহলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের পেজটাতে কাজ করার চেষ্টা করব। আমাদের এখন আমরা আমাদের পেজে যে অন্য বিষয়গুলো আছে ওগুলো সেট আপ করবো। আমরা আমাদের পেজের আমরা এখন আসছি আমাদের, যেহেতু পেজটা ক্রিয়েট যে আইডি দিয়ে করা হয়ে যাচ্ছে, এটা আমার পার্সোনাল আইডি দিয়ে করছি আমি। অবশ্যই একটা পার্সোনাল আইডি থেকে আপনার এটা করতে হবে। তাহলে এটার অ্যাডমিন হচ্ছেন আপনি। এখানে এটার এডিট করা, কোনো কিছু আপলোড করা, স্ট্যাটাস দেওয়া, এটা সব কিছু আপনি করতে পারবেন। তাহলে আমি এটা এডিট করব। এডিট পেজ ইনফো। এডিট পেজ ইনফো থেকে দেখতেছি আমরা eferiwala.com। ইউজার নেমটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ ইউজার নামটা হচ্ছে এখানে যে ঠিকানাটা আছে ওই ঠিকানাটা এত বড় ঠিকানা কারো পক্ষে মনে রাখা সম্ভব না। তখন আপনার ইউআরএলটা শর্টন করার জন্য অবশ্যই আপনাকে ইউজার নামটা ইউজ করতে হবে, যাতে সহজে আপনাকে সবাই চিনে বা সহজে আপনি আপনার পেজের ঠিকানাটা সবাইকে বলতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে খুব এফেক্টিভ হবে, যখন আপনার খুব এফেক্টিভ হবে আপনার ফেসবুক বিজনেস পেজটা। আমি যদি এখানে দিই ইফেরিওয়ালা সিটি এটা দিই, দেখি এটা দিচ্ছে কিনা। ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল বলছে, এখনো আমাকে এটা করতে দিবে না, বিকজ হচ্ছে এখন আমার পেজে এখনো কোনো লাইক নাই। এটার মিনিমাম 10টা লাইক থাকতে হবে যদি এটা এই অপশনটা আমরা ইউজ করতে যাই। তো বলছে ডেসক্রিপশন, এটা একটি অনলাইন শপ, অনলাইন বেচা কেনার পেজ। আমরা যেটা একটু আগে লিখেছিলাম, এখানে বলছে কি a brief summary of your page, the limit is 255 characters। অবশ্যই কি হতে হবে, 254 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, যেটা আমরা একটু আগে আমি করার সময় বলছিলাম।
তারপর হচ্ছে ক্যাটাগরি, চাইলে আমরা দুই একটা ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবো। রিটেল কোম্পানি, শপ, শপিং সার্ভিস বা শপিং সেন্টার দেওয়া যায়। চাইলে আরো একটা মিনিমাম তিনটা ক্যাটাগরি এখানে উল্লেখ করা যাবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট, অবশ্যই এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। যদি আপনি কোনো বায়ারের কাজ করে থাকেন তাহলে বায়ার আপনাকে যে নাম্বারটা প্রোভাইড করবে আপনি ওই নাম্বারটা দিবেন। যদি আপনি আপনার নিজের পেজের জন্য কাজ করে থাকেন তাহলে যে নাম্বারটা আপনি বিজনেস করার জন্য রাখবেন ওইটা এখানে এন্ট্রি করতে হবে। এখানে ক্লিক করে আমরা কান্ট্রি সিলেক্ট করব, যেহেতু আমি বাংলাদেশ থেকে পেজটা করতেছি তাহলে অবশ্যই আমি বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করলাম, ধরুন আমার নাম্বারটা দিতে হবে এখানে 01850570573 নাম্বারটা দিলাম, নাম্বারটা সেভ হয়ে গেল। দেন মাই পেজ ডাজন্ট হ্যাভ এ, যদি আপনার ফোন নাম্বার না থাকে তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এটা ফিল আপ হয়ে যাবে। ইমেল অ্যাড্রেস, অবশ্যই আপনার যোগাযোগের জন্য একটা ইমেল খুব বেশি গুরুত্বপূর্ণ। কোনো একটা অ্যাপ কমার্স বিজনেসের জন্য যদি আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে বিজনেস করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করার জন্য আপনার ইমেল অ্যাড্রেসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস এখানে এন্ট্রি করতে হবে বা দিতে হবে। আমি দিই এখানে feriwala@gmail.com, এটা হচ্ছে বিজনেস ইমেল অ্যাড্রেস যেটার মাধ্যমে আমার যে কোনো ট্রাফিক আমার সাথে যোগাযোগ বা পেজের যে ওনার ওর সাথে যোগাযোগ করতে পারবে। দেন মাই পেজ, যদি আপনার কোনো ধরনের ইমেল থাকে তাহলে আপনি এখানে রেডিও বাটনটা সিলেক্ট করে দিবেন। ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই ওয়েবসাইট এখানে উল্লেখ করতে হবে। যেহেতু আমাদের ওয়েবসাইট আছে তাহলে এখানে www.feriwala.com আমি এখানে দিলাম, তাহলে এখানে ওয়েবসাইটটাও এন্ট্রি হয়ে গেল। যেহেতু কোনো ট্রাফিক যদি আসে তাহলে সে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। লোকেশন, আপনার লোকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি কোন জায়গায় বিজনেস করতে চাচ্ছেন, আপনি কোন জায়গায় বিজনেস করতেছেন এবং ওই ঠিকানাটা অবশ্যই আপনাকে এন্ট্রি করতে হবে। চিটাগং, আমি দিলাম অ্যাড্রেস হচ্ছে চিটাগং, চিটাগং হচ্ছে চিটাগং, চিটাগং ডিভিশন বাংলাদেশ, এবং পোস্ট কোড দিতে হবে অবশ্যই। যে পোস্ট কোডের মাধ্যমে সহজে আপনাকে ফেসবুক পেজ আইডেন্টিফাই করতে পারবে আপনি রাইট পারসন। কারণ পোস্ট কোড ইউনিক হয়, কারো পোস্ট কোডের সাথে কারো কোনো পোস্ট কোড মিল থাকে না, যার কারণে কাউকে ডিটেক্ট করার জন্য খুব বেশি ইজি হয়। পোস্ট কোডটা অবশ্যই আপনাকে দিতে হবে, 4000। দেন আমরা এখন চাইলে আপনি এখানে ক্লিক ট্র্যাক এন্ড রিপোজিশন লোকেশন, আপনি চাইলে এখান থেকে ট্র্যাক করেও আপনার পজিশনটা আপনার এখানে ঠিক করে দিতে পারবেন। এরপর হচ্ছে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ লোকেশন, যদি আপনার কোনো ধরনের লোকেশন না থাকে তাহলে আপনি এখানে রেডি বাটনটা ক্লিক করে দিবেন। এডিশনাল লোকাল ডিটেলস, এটা হচ্ছে অপশনাল। এন্ড ডু ইউ পেজ হ্যাভ এ ফিজিক্যাল লোকেশন দ্যাট কাস্টমার্স ক্যান ভিজিট, তো হচ্ছে ডাজ ইউর পেজ ট্রাভেল টু হিজ কাস্টমার্স, ক্যান কাস্টমার বাই ইউর গুডস অর সার্ভিস অনলাইন। চাইলে আপনি এগুলো এখানে, এটা হচ্ছে অপশনাল বলা হচ্ছে, যদি চাইলে আপনি এখানে এগুলো, এটা হচ্ছে একটা মাল্টিপল চয়েসের মতো, আমরা যে বিষয়টা এখানে আপনি চাইলে ইয়েস নো এগুলো করে এটা ফিল আপ করতে পারেন। তারপর হচ্ছে সার্ভিস এরিয়া, আপনি কোন জায়গায় আপনার বিজনেসটা করতে চাচ্ছেন, বাংলাদেশ,
এখানে বাংলাদেশ ওয়েবে আসতেছে না, এখানে আপনার ঠিকানা নিয়ে লিখতে হবে। যদি আপনি চিটাগং থেকে লেখেন তো চিটাগং বাংলাদেশ, এখানে ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ, তাহলে আমাদের চিটাগং থেকে তো চিটাগং চিটাগং ডিভিশন বাংলাদেশ হবে। চিটাগং 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 ডিভিশন বাংলাদেশ সার্ভিস এরিয়াটা আপনি এখানে উল্লেখ করে দিলেন। এরপর হচ্ছে আওয়ার্স, খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়। আওয়ার্স অর্থাৎ আপনার দোকানটা কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত খোলা থাকে, কতক্ষণ পর্যন্ত কতক্ষণ আপনাকে পাবে, সপ্তাহে কয়দিন খোলা থাকবে, সপ্তাহে কয়দিন বন্ধ থাকবে। এই বিষয়টা আপনি এখানে আপনার এন্ট্রি করে দিতে হবে, যাতে আপনার ট্রাফিক বা যে ক্রেতাগুলো আপনার পেজে আসবে সহজে সে বুঝতে পারার মতো। আর যদি আপনি কোনো বাইরের কাজ করে দেখেন তাহলে বাইরের থেকে জিজ্ঞেস করবেন, এটা বাইরে আপনাকে বলে দিবে। আমি দিলাম অলওয়েজ ওপেন, সবসময় খোলা থাকবে। টেম্পোরারি সার্ভিস সেন্সেস, ওপেন উইথ সার্ভিস সেন্স, টেম্পোরারি ক্লোজ, অপারেটিং অ্যাজ ইউজুয়াল। এই বিষয়গুলো আপনার যদি টেম্পোরারি কোনো সার্ভিস যদি চেঞ্জ করতে হয় তখন আপনাকে এই বিষয়গুলো এখান থেকে ওপেন উইথ সার্ভিস চেঞ্জেস, দিস বিজনেস হ্যাজ নিউ চেঞ্জ সার্ভিস পিক আপ ডেলিভারি অনলাইন উল্লেখ করা আছে। টেম্পোরারি ক্লোজ, দিস বিজনেস ইজ কারেন্টলি ওপেন বাট উইল ওপেন এগেন ইন দ্য ফিউচার, অর্থাৎ কিছু সময় যদি বন্ধ আছে। অপারেটিং অ্যাজ ইউজুয়াল, দিস বিজনেস ডাজ হ্যাভ এনি টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস। হ্যাঁ, এই বিষয়গুলো দরকার হলে এখানে অবশ্যই অ্যাড করতে পারবেন। তো হচ্ছে প্রাইভেসি পলিসি, যদি আপনার ব্যবসার কোনো ধরনের প্রাইভেসি পলিসি থাকে তাহলে চাইলে আপনি এখানে দিতে পারবেন। যেহেতু যদি আপনার ওয়েবসাইট থাকে, যদি আপনার ওয়েবসাইটে অনেক ধরনের ওখানে প্রাইভেসি পলিসি থাকে, চাইলে আপনি ওখান থেকে আপনার পেজটা এখানে কপি করে এটা হচ্ছে ইমপ্রেশন খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়। ইমপ্রেশন হচ্ছে ডিটেলস টাকা, আপনার যে পেজটা এই পেজের বিষয়ে সবগুলো ডিটেলস চাইলে আপনি এখানে দিতে পারবেন। ভালো করে এখানে প্রায় বলতে হচ্ছে দি লিমিট ইজ 2000 ক্যারেক্টার্স, প্রায় 200 ক্যারেক্টারে আপনি এখানে অবশ্যই লিখতে পারবেন। তাহলে যেহেতু আমাদের একটা এখানে বড় একটা এখানে ডিটেলস লেখা ছিল, আমরা ওখানে এটা দিয়ে দিই, দিয়ে দিলাম সেভ। তারপর হচ্ছে প্রোডাক্টস, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের বিষয়। এন্টার প্রোডাক্ট অফার্স, যদি আপনার কোনো অফার থেকে এটা বিষয় বলা হচ্ছে। দিস অপশনাল ফিল্ড, দিস দ্য প্রোডাক্টস দ্যাট ইউ বিজনেস অফার্স হেয়ার, দি লিমিট ইজ 20, তাও 2000 ক্যারেক্টার্স। এডিশনাল ইনফরমেশন, যদি আর কোনো ইনফরমেশন আমরা দেওয়া থাকে তাহলে আমরা সেটা দিতে পারবেন এখানে। তা হচ্ছে এখানে এডিশনাল ইনফরমেশন, দি লিমিট ইজ 10, প্রায় 10,000 ক্যারেক্টার্স। তো হচ্ছে প্রাইস রেঞ্জ, আপনার এখানে প্রাইসেস আমি চাইলে এখানে দিতে পারবেন, এটা কি চিপ নাকি মডারেট নাকি এক্সপেন্সিভ না unspecified. So if you do not wish to specify prices, আমি এটা দিচ্ছি not applicable, is it not applicable, price range is not applicable. তো আদার অ্যাকাউন্টস, ইম্পর্টেন্ট বিষয়, আদার অ্যাকাউন্ট, যদি আপনার আর কোনো অ্যাকাউন্ট থাকে অন্য সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, তাহলে ওটা চাইলে এখানে আপনি অ্যাড করতে পারবেন। যেমন টুইটার ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইচ, হোয়াটসঅ্যাপ লাইভ, চাইলে আপনি এটা এখানে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে এটার সুবিধা। দেন আমরা আমাদের পেজ মোটামুটি সেট আপ করে ফেলছি। আমরা এখন দেখি আমার পেজের লুকিংটা কিরকম হয়। যদি কোনো ট্রাফিক যদি আমাদের পেজে ভিজিট করে তাহলে সে কিরকম দেখতে পারবে। আমরা এটা একটু দেখে আসি। হোম, দেন ভিউএস ভিজিটর, কোনো ভিজিটর যদি আমাদের পেজটা ভিজিট করে তাহলে আমরা দেখি এটা কিভাবে দেখা যায়। কোনো পেজ যদি কোনো ভিজিটর আসে তাহলে সেভাবে দেখতে পারবে আমাদের পেজটা। অ্যাবাউট জিরো ফোর দিস, তো যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে যে আমরা এখানে ক্যাটাগরি চুজ করছিলাম ক্যাটাগরিটা,
তারপর হচ্ছে এখানে প্রোডাক্টের বর্ণনা, এই বিষয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। দেন এভাবে দেখাবে আমাদের যে পেজটা সেট আপ করার পর, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এরপর হচ্ছে এক্সিস্ট ভিউয়ার্স, আমরা এক্সিস্ট করে আমরা অ্যাডমিন ফাইলে ঢুকলাম। এক্সিস্ট করে আমি আবারও আমাদের পেজে গেলাম, যেহেতু আমি এটা পেজে অ্যাডমিন, তাহলে সহজে আমি আমার পেজের অ্যাক্সেসটা করতে পারবো, এখানে এডিট করা, অ্যাড করা, ডিলিট করা সব করতে পারবো। এরপর হচ্ছে আমরা এখন সেটিং এ আমরা সেটিং দেখবো। সেটিং গেলাম, সেটিং হচ্ছে জেনারেল, মেসেজিং, পেজ ইনফো, ট্যাবলেট অ্যান্ড ট্যাবস, তারপর হচ্ছে নোটিফিকেশন, অ্যাডভান্স messaging, page roles, people and other phases, prepaid page audience, issue, electoral or political ads, ad limit, branded content, Instagram, WhatsApp, Twitter, corresponding page support inbox, page management history, activity log. আমরা এই বিষয়গুলো দেখতেছি। এখন আমরা প্রথমে হচ্ছে যে বিষয়টা দেখার চেষ্টা করবো, বিষয় খুব ইম্পর্টেন্ট, হচ্ছে ট্যাবলেট অ্যান্ড ট্যাবস। ট্যাবলেট অ্যান্ড ট্যাবস গেলাম, এখান থেকে চাইলে আমরা আমাদের যে ট্যাবলেটটা আছে ওইটা চেঞ্জ করতে পারবো। এখানে আছে কারেন্ট ট্যাবলেট, স্ট্যান্ডার্ড, এডিটে গিয়ে আমরা চাইলে আমাদের ট্যাবলেটটা চেঞ্জ করে নিতে পারবো। এখানে আছে স্ট্যান্ডার্ড, বিজনেস, বেনাস, নন প্রফিট, পলিটিশিয়ান, সার্ভিস, পাবলিক ফিগার্স, রিটার্নস অ্যান্ড রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাবস, শপিং, ভিডিও পেজ। আপনি আপনার ইচ্ছে মতো এখানে একটা ট্যাবলেট অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে ট্যাব, এখানে চাইলে আপনি আপনার যে ট্যাবগুলো প্রয়োজন ওই ট্যাবগুলো এখান থেকে ভিজিবল থাকলে এনাবল করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। আমরা এখন দেখলাম টেমপ্লেটস এন্ড ট্যাবস। যেহেতু আমরা তো জেনারেল আমরা দেখে আসি, জেনারেল বিষয়টা কি? জেনারেল হচ্ছে পেজ ভিজিবিলিটি, ভিজিটর post and story sharing, newsfeed, audience and visibility post, message, tagging ability, other tagging this page, country restrictions, country restrictions চলবেন, page is visible for everyone, yes restriction চাইলে এখান থেকে আপনি এসটাও দিতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। page moderation, no words to being blocked from the page, অনেকগুলো পেজ থেকে অনেকগুলো ওয়ার্ড এখানে চাইলে ব্লক করে দিতে পারবেন। proprietary filter, don't drop, similar page suggestion, আমরা চাইলে আপনার similar page suggestion করতে পারবেন। page updates, post in multiple languages, চাইলে আপনি আপনার পোস্টটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে শো করাতে পারবেন। ট্রান্সলেট অটোমেটিক্যালি ট্রান্সলেট হবে। কমেন্ট র্যাঙ্কিং, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, ডাউনলোড পেজ, মার্জ পেজ, চাইলে আপনি এটা মার্জ ডুপ্লিকেট পেজ আপনি মাস্ক একটা পেজ চাইলে আপনি মাস্ক করতে পারবেন। রিমুভ পেজ চাইলে আপনি আপনার পেজটা ডিলিট করে দিতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমরা এখন জেনারেলটা আমরা বোঝার চেষ্টা করছি, আশা করি সবাই বুঝতে পারছি। এরপর হচ্ছে মেসেজিং। আপনি এখানে মেসেজিংটা খুব বেশি ইজিলি সুন্দরভাবে করতে পারবেন। জেনারেল সেটিং, স্টাইল মেসেজ কনভারসেশন, ডিউরিং মেসেজ কনভারসেশন, হচ্ছে use the return care to send use the return care to send message, starting a message conversation, so a gathering you message URL, এটা হচ্ছে আপনার মেসেজ ইউআরএল। আপনার সাথে যদি কোনো কেউ মেসেজে সেট করতে চায় তাহলে আপনার পেজের সাথে, তাহলে আপনি এখানে একে লিঙ্কটা দিয়ে দিলে হবে। ইউ মেসেঞ্জার্স লিঙ্ক, add messenger to your website during message conversation, set up automated response। আমরা চাইলে আপনার ফেসবুক যাতে অটোমেটিক রেসপন্স করে, আপনার যদি অনেক সময় আপনি নেই, আপনার কোনো ট্রাফিক বা কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, ওরা চাইলে অটোমেটেড আপনি এখানে অ্যাড করে অটোমেটেড এটা কি দিবে, আনসার দিবে। এটা বলা হয় চ্যাটবট, চাইলে আপনাকে চ্যাটবট ইউজ করতে পারবেন। এবং চাইলে আপনি এই চ্যাটবট ডিসপ্লে করে মেসেজের ক্ষেত্রে প্রথমে একটা মেসেজ দিয়ে রাখতে পারবেন আপনার ক্লায়েন্টকে। তো হচ্ছে শো হু সেন্ডিং মেসেজ অন বিহাফ অফ ইউর পেজ, অর্থাৎ মেসেজ করছে
আপনাকে এর সাথে আপনি শো করতে পারবেন। তারপর হচ্ছে পেজ ইনফো আমরা একটু দেখে আসছি। এখানে পেজের নেম, ইউআরএল, তারপর হচ্ছে ডিসক্রিপশন, ক্যাটাগরিজ, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ওয়েবসাইট, লোকেশন, এগুলো আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারবেন। দেখি এখানে মোবাইল নম্বরটা নাই মনে হয়, দেখি মোবাইল নম্বরটা চলে গেছে। বাংলাদেশ U185057057 and this is সেভ হয়ে গেছে। তাহলে আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এবার হচ্ছে টেমপ্লেটস এন্ড ট্যাবস খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমরা যেটা করতেছি এটা হচ্ছে একটা ফেসবুক বিজনেস পেজ, তাহলে আমরা আমাদের ট্যাবলেটটা শেষ করে দিই। ট্যাবলেটটা হবে কি, আমাদের ট্যাবলেটটা হবে অবশ্যই শপিং রিলেটেড। এখানে যে শপিং আছে, আমরা শপিং এটাই আমরা চুজ করলাম আমাদের সুবিধার জন্য। এটা হচ্ছে বেস্ট হবে একটা অনলাইন শপের জন্য। তাহলে আমি অ্যাপ্লাই ট্যাবলেট এটা ক্লিক করলাম। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে এখন শপিংটা চলে আসছে। তাহলে আমাদের এখন কারেন্ট ট্যাবলেট হচ্ছে শপিং, যেহেতু আমরা ই কমার্স করার চেষ্টা করতেছি। এবং আমরা দেখছিলাম একটু আগে এখানে শপটা ডিজেবল ছিল, এটা এখন এনাবল হয়ে গেছে। তাহলে এখানে একটা শপ আমরা দেখতেছি, শপ একটা বাটন চলে আসছে আমাদের টেমপ্লেটে। আমরা যদি দেখি আমাদের পেজে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো এখন এখানে একটা শপ বাটন চলে আসার কথা আমরা দেখি। আমরা এখানে ওই শপের যে বাটনটা আছে ওই বাটনটা আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা রিপ্লেস দেওয়ার পর শপটা এখানে শো করতেছে। তাহলে এবং সাথে সাথে এখানে একটা বিষয় শো করতেছে, এটা হচ্ছে কি ম্যানেজ শপ। আপনার শপটা আপনি এখানে আপনার শপে যে আপনি এখানে আপনার ডাটা ইনসার্ট করতে হবে। ডাটা বলতে এখানে আপনার যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো ইনসার্ট করতে হবে। প্রোডাক্টগুলো আপনাকে প্রোডাক্টের বর্ণনা দিতে হবে, প্রোডাক্টের রেস লিখতে হবে, অর্থাৎ প্রোডাক্টের যে কত টাকা এটা লিখতে হবে। লেখার জন্য আপনাকে অবশ্যই ম্যানেজ শপটা ইউজ করতে হবে। তাহলে ম্যানেজ শপে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমি বলতেছি কি সেট আপ এ শপ ফর eFairware.com, অর্থাৎ আপনাকে বলতেছে একটা শপ সেট আপ করার জন্য। আপনাকে বলা হচ্ছে একটা শপ যাতে আপনি সেট আপ করেন, এবং ওই সেট আপ করার পরে আপনি আপনার শপে আপনার যে রকম ইচ্ছে ওরকম বিষয় আপনি এখানে আপনার শপে আপনার প্রোডাক্টগুলো রাখতে পারবেন। এই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনার শপটা সেট আপ করতে হবে। এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট। ফেসবুকের এই আগে অনেক ইজি ছিল, এখন ওরা আপডেট করাতে অনেক বিষয় এখানে ওরা কমপ্লেক্স করে ফেলছে। এখন যদি আমরা এখান থেকে শপে ক্লিক করি, দেন আমাকে সেম বলতেছে যে একটা কি করার জন্য একটা শপ সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে একটা শপ সেট আপ করতে হবে। যদি আপনি ম্যানেজ শপে যান তাহলেও এখন মেসেজ আপনাকে শো করতেছে স্টার্ট এ শপ, এবং যদি আপনি এখানে যে মেনুটা আছে শপ ওখানে ক্লিক করলো আপনার সেম টপিকসটাই শো করতেছে। তাহলে আপনাকে একটা শপ সেট আপ করতে হবে, এবং সেট করার পর এটা ওরা রিভিউ নিবে। রিভিউ দেখার পর এটা যদি তারপর ওরা রিভিউ দেখার পর আপনার ফেসবুক অথরিটি আপনার শপটা অ্যাপ্রুভ করবে, তখন আপনার শপটা আপনি
ভিজিবল করতে পারবেন ভিডিও আপনার ক্লায়েন্টের জন্য। তাহলে আমরা এখন একটা শপ ক্রিয়েট করব। তার জন্য আমরা যে বিষয়টা দেখব, আমরা এভাবে ইউজ না করে আমরা যে বিষয়টা দেখব, আমরা যে বিষয়টা দেখব, আমরা কমার্স ম্যানেজারে আমার ফেসবুক পেজে আমরা কমার্স ম্যানেজারে যাব। এটা হচ্ছে কমার্স ম্যানেজার www.facebook.com কমার্স ম্যানেজার। আমরা এখন কমার্স ম্যানেজারে ফেসবুকের কমার্স ম্যানেজারে এন্টার করব। আমরা লিখব www.facebook.com/commerce-manager। আমরা একটু আগে যে মেসেজটা দেখতে পাচ্ছিলাম ওই স্টার্ট শপস ওই বিষয়টা আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে হলে খুব সহজে আপনি আপনার শপটা ক্রিয়েট করতে পারবেন। তাহলে আমরা এখন ক্রিয়েট শপে ক্লিক করলাম। ক্রিয়েট শপে ক্লিক করার পর আমার সামনে একটা উইন্ডো চলে আসছে, বলছে কি স্টার্ট সেটিং আপ ইউর শপ। আপনি আপনার শপটা রেডি করতে পারবেন। অ্যাড এ শপ টু ইউর অ্যাকাউন্টস, fill as items and view insights. You can direct customer to your website, allow them to message you or enable checkout directly on Facebook and Instagram. Source where you want customers to complete their purchase. অথচ কাস্টমার কিভাবে একটা প্রোডাক্ট পারচেজ করবে, আপনি কোন মাধ্যমে চাচ্ছেন এটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারবেন। চাচ্ছেন যে আপনি কি আপনার ওয়েবসাইটের মাধ্যমে চাচ্ছেন, নাকি চেক আউট অন ফেসবুক ও ইনস্টাগ্রাম এটা চাচ্ছেন, নাকি ডাইরেক্ট মেসেজ চাচ্ছেন, এটা হচ্ছে আপনার আপনি যেটা প্রয়োজন আপনি এটাই এখানে সোর্স করবেন, বা আপনার বায়ার আপনাকে যেভাবে বলবে আপনি ঠিক ওইভাবেই এখান থেকে এটা সোর্স করে ওইভাবেই সেট আপ করবেন। or set up your shop for a partner platform or API। এখন চাইলে API এর মাধ্যমে যদি আপনি আপনার শপটা আপনি সেট আপ করতে পারবেন। এখানে বলা হচ্ছে ইউজ এ পার্টনার প্ল্যাটফর্ম, ইউ ক্যান সেট আপ ইউর শপ ইউজিং পার্টনার প্ল্যাটফর্ম লাইক Shopify, BigCommerce, Predominis and others. Create a test shop। অর্থাৎ একটা টেস্ট শপ আপনি কি করতে পারবেন, আপনি রেডি করতে পারবেন। Create a test shop to learn more about what you will need to get started on Commerce Manager or Commerce APIs, add items, manage orders and try out to customer buying experience। আপনি একটা টেস্ট করতে পারেন, আপনি একটা টেস্ট শপ করতে পারবেন যদি আপনি এটার মাধ্যমে। দেন আমরা এখান থেকে একটা সোর্স করব, সোর্স where you want customers to complete their purchase। আমরা এখানে ডাইরেক্ট মেসেজ এটা সিলেক্ট করলাম। দেন গেট স্টার্টেড, আমরা এখানে ওটাতে ক্লিক করার পর আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। এখানে আমার যে পেজগুলো আছে ওই পেজগুলো এখানে শো করতেছে। আপনি যে পেজটাকে আপনি বিজনেস, যে পেজটাকে আপনি স্টোর অর্থাৎ যে পেজটাতে আপনি শপ ক্রিয়েট করতে চাচ্ছেন ওই সব এখানে ওইটা ক্লিক করতে হবে। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করে দেন নেক্সট। আমরা অনেকগুলো পেজ আছে আমার এটাতে, সবগুলো এখানে দেখাচ্ছে। এরপর আমি নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর একটা অপশন আছে, এটা হচ্ছে আমার পেজের নাম চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে সোর্স বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, কানেক্ট ইউর কমার্স অ্যাকাউন্ট টু বিজনেস ম্যানেজার। কমার্স অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজারে আপনার কানেক্ট হতে বলতেছে। আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে eferiwala.com। হ্যাঁ, আমি ওটা সিলেক্ট করে দিব। চাইলে আপনি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লিখে আপনি চাইলে একটা নতুন করে অ্যাকাউন্ট বলতে পারেন। এখানে বিজনেস নেম ইউর বিজনেস ম্যানেজার, আপনার এটার নামটা কি দিতে পারেন।
তারপর হচ্ছে বিজনেস ইমেল অ্যাড্রেস, তাহলে একটা আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, তাহলে দিয়ে নতুন একটা আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন। যেহেতু আমি আমারটা আছে, তো আমি একটু ওটার আন্ডারে আমি কাজ করবো, periwala.com। দেন নেক্সট, তারপর হচ্ছে বলতেছে সোর্স ভিজিবিলিটি, হোয়ার পিপল ক্যান ভিউ ইউর শপ। হ্যাঁ, সোর্স ওয়ে টু ক্রিয়েট ইউর শপ অ্যান্ড শো ইউর items, you can edit this or add Instagram handles later। দেন আমি নেক্সট দিব, বলতেছে কি অ্যাড আইটাস এমইউ নিউ ক্যাটালগ, আপনার এখানে অবশ্যই একটা ক্যাটালগ নাম দিতে হবে, যেহেতু এটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টের উপরে প্রোডাক্টের নাম অনুসারে আমাদের দিতে হবে। আমি যদি এখানে অনলাইন শপ আমি ক্যাটালগটা দিলাম, দেন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর বলতেছে আমার ক্যাটালগটাকে শো করতেছে, সব ভিজিবিলিটি আমার এটাই ফেসবুক periwala.com চাইলে আমি চেঞ্জ করতে পারবো, আমরা অন্য পেজ আমি দিতে পারবো না, দিতে পারবো ক্যাটালগ চাইলে আমি এখানে চেঞ্জ করতে পারবো। দ্যাট বলছি বাই সাবমিটিং ইউর বাই সাবমিটিং ইউর শপ ফর রিভিউ ইউ এগ্রি টু আওয়ার মার্চেন্ট এগ্রিমেন্ট, তো আপনি আমার মার্চেন্ট এগ্রিমেন্টের সাথে অ্যাড আছেন, তাহলে এটা এইখানে এটা এই চেকবক্সটা অ্যালাউল করে দিব। দেন ক্রিয়েট ইউর শপে ক্লিক করব। ক্রিয়েট ইউর শপে ক্লিক করার পর আমাদেরকে আমাদের শপটা রিভিউ দেখাবে। রিভিউ ওরা ফেসবুক অথরিটি পরীক্ষা নিরীক্ষা করার পর আমাদের শপটা রিভিউ দেখার পর আমাদের শপটা অ্যাপ্রুভ করবে, একটু সময় নিচ্ছে। দেন আমাদের ফেসবুক দেন আমাদের শপটা হয়ে গেছে। ওয়েলকাম টু ইউর শপ, you have created your shop. Next we will help you create your fast direction, customize your shop and promote your shop. Get started. Our your commerce account has been approved. Your commerce account has been approved. We have reviewed and approved your commerce account. You can publish, edit to your shop. It is shop step. এখান থেকে ক্যাটালগ আইটেম সেট ইস্যুস ডাটা সোর্স ইভেন্ট শপস, এখানে হচ্ছে কি আনপাবলিশ শপ ইজ আনপাবলিশড, এই শপ ইজ নট লাইভ ইয়াট, অ্যাড প্রোডাক্ট টু ইউর শপ টু স্টার্ট সেলিং। অর্থাৎ এখানে যদি আমি আমার এখানে যদি আমরা এখানে যদি প্রোডাক্ট আমি অ্যাড করি, তখন এটা লাইভ পাবে, তখন যে কেউ আমার পেজটা দেখতে পারবে, ওইটা এখানে বলা হচ্ছে। এটা হচ্ছে অ্যাডস, এটা হচ্ছে ইনসাইটস, ওভারভিউ, এটা হচ্ছে পারফরম্যান্স, এটা হচ্ছে ক্যাটালগ, এটা হচ্ছে অডিয়েন্স, এটা হচ্ছে সেটিংস। তাহলে আমরা একটা শপ ক্রিয়েট করতে পারলাম। এখন যদি আমরা পেজে এখন আমরা আমাদের পেজে ব্রাউজ করে যদি আমরা পেজে আমরা যাই, তাহলে আমরা যে বিষয় দেখতে পারবো, যদি আমরা পেজে আমরা এতে দেখি, তাহলে আমরা এখন যে বিষয়টা দেখতে পারবো, রিফ্রেশ করলাম আমাদের পেজটা। এখন ম্যানেজ পেজ যদি ক্লিক করি আমরা, গো টু কমার্স ম্যানেজার, এটা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল এরকম, হয়ে গেছে এরকম। গো টু কমার্স ম্যানেজার, আমাদের এখানে যাতে আমি আমার শপটা এখন এডিট করা ডিলিট করার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, কমার্স ম্যানেজার যেতে হবে। দেন এখানে দেখি রিভিউস, go to offers, groups, community, beauty, jobs, edit,
ইভেন্টস। এখন আমরা যে বিষয়টা দেখব ওটা হচ্ছে আবার আমরা সেটিকে প্রবেশ করলাম, প্রবেশ করে আমরা পেজ ইনফো টেমপ্লেটস এন্ড ট্যাবস ওটা দেখার চেষ্টা ওটা দেখছিলাম। নোটিফিকেশনস, অ্যাডভান্স হচ্ছে অ্যাডভান্স মেসেজিং। আমরা যদি অ্যাডভান্স মেসেজিং আমরা যদি কি করি, আমরা যদি অ্যাডভান্স মেসেজিং এ যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা এখানে যে এইগুলো বিষয় দেখতে পাচ্ছি, কানেক্ট অ্যাপস, হ্যান্ড ওভার প্রোটোকল, মেসেজ রিসিভার, হোয়াইট লিস্ট ডোমেইনস, রিকোয়েস্ট ফিগার্স, ওয়ান টাইম নোটিফিকেশন, ইনফরমেশন অ্যাবাউট পিপল, হাই ভলিউম মেসেজ, পিপল অ্যাক্সেস টু ইনবক্স। এটা হচ্ছে মেসেজের যে বিষয়গুলো এগুলো হচ্ছে এখানে ইজিলি কিভাবে এটা মেসেজ কিভাবে আপনি এখানে হ্যান্ডেল করবেন করতে পারবেন এই সবগুলো এখানে অ্যাডভান্সে আপনি অ্যাডভান্স মেসেজিং এই অপশনটা ইউজ করে ইজিলি আপনার মেসেজগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন। মেসেজগুলো সব আপনি আপনার মতো করে হ্যান্ডেল করতে পারবেন। হচ্ছে পেজ রুলস, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে পেজ রুলস। আপনি পেজ রুলস যে বিষয়টা এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট একটা পেজের জন্য। যদি সব একটা পেজ ক্রিয়েট করা হয় কোনো একটা আইডির আন্ডারে বা কোনো একটা আইডির কোনো একটা আইডি থেকে আমরা কোনো একটা ব্যক্তিগত আইডি থেকে আমরা কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকি। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা একটা আমি যে আইডি থেকে এই ফেসবুক পেজটা ক্রিয়েট করছি ওই আইডিটা অনেক সময় ডিসেবল হয়ে যেতে পারে, অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় হ্যাক হয়ে যেতে পারে। তাহলে যদি এরকম হয় তাহলে সাথে সাথে আমার পেজটাও নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যে পেজটাতে দিয়ে আপনি আপনার ব্যবসা করতেছেন, যে পেজটার মাধ্যমে আপনি গ্রাহককে আপনার প্রোডাক্ট প্রোডাক্টের এই যে পুরা বর্ণনা পৌঁছে দিচ্ছেন এবং এখানে অনেক ট্রাফিক, অনেক কাস্টমার আপনার পেজের সাথে কানেক্ট থাকতে পারে। তাহলে যদি এরকম হয় তাহলে অনেক সময় দেখা যায় আপনার পেজটা যদি নষ্ট হয়ে যায় তার সাথে যদি আপনার আইডিয়া নষ্ট হয়ে যায় তার সাথে সাথে আপনার পেজটা নষ্ট হওয়া যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন আপনাকে যে বিষয়টা করতে হবে, এখানে আমাদের যে পেজ রুলস আছে ওখানে গিয়ে আপনাকে আপনি তো অ্যাডমিন থাকবেন, পাশাপাশি আপনি আপনার বিশ্বস্ত দুই একজনকে ওখানে অ্যাডমিন করে রাখবেন, যাতে করে আপনার ফেসবুক পেজে যদি কোনো যাতে করে আপনার পার্সোনাল আইডিতে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনার পেজটা আর নষ্ট হয়ে যাবে না, পেজটা চলে যাবে না। তখন আপনি আপনার যে অ্যাডমিন করছেন অন্য দুজনকে ওখানে কারো ফেসবুক পেজ থেকে লগ ইন করে আপনি আপনার পেজে এন্টার করতে পারবেন এবং আপনার পেজে নিয়ন্ত্রণ নিতে পারবেন। হ্যাঁ, পরে আপনাকে আপনি যখন অন্য কোনো আইডি করেন তাহলে এক্ষেত্রে এখান থেকে কেউ একজন আপনাকে অ্যাডমিন করে দিতে পারবে। তাহলে এতে করে আপনার ফেসবুক পেজটা খুব বেশি স্ট্রং হবে এবং এই এটার যে আপনি যে বিজনেস করতেছেন ওইটার একটা সবার কাছে একটা ট্রাস্টেড তৈরি হবে। এখন এরপর হচ্ছে সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে আপনার পেজের কাজকে ডিস্ট্রিবিউশন করে দিতে পারবেন। এখানে চাইলে একজন অ্যাডমিন, একজন এডিটর, একজন হচ্ছে এই অ্যাডভার্টাইজার, একজন হচ্ছে অ্যানালাইজার, আপনি চাইলে এইরকম করে আপনার পেজের কাজটাকে ডিস্ট্রিবিউশন করে দিতে পারবেন। তাহলে এক্ষেত্রে আপনার উপর যে অ্যাডমিন এর উপর চাপ কম থাকবে। আপনি কাউকে এডিট করে দিলেন, কাউকে এখানে, তাহলে আপনার যে বিষয়টা হবে ওই বিষয়টা হবে আপনার পেজটা খুব বেশি ইজিলি চলতে পারবে। এক্ষেত্রে আপনার পেজটা খুব বেশি স্মুথলি আপনি আপনার ট্রাফিক বা আপনার ক্লায়েন্টের কাছে আপনার পেজটাকে সহজে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। যে আমরা দেখি assign a new page roles, page owners, existing page roles, তারপর হচ্ছে assign a new page roles। তাহলে আপনি এখানে পেজ ওনার, এখানে পেজ ওনার থেকে eperiwala.com, এটা হচ্ছে পেজ ওনার, এটা হচ্ছে আমার বিজনেস আইডি। তারপর হচ্ছে অ্যাডমিন, এখানে অ্যাডমিন হচ্ছে কে ইঞ্জিনিয়ার সালাউদ্দিন পারভেজ। আমি যেহেতু এটা করছি সেই জন্য এটা হচ্ছে আমি তার সে অ্যাডমিন
আপনি চাইলে এখান থেকে অন্য কাউকে অ্যাডমিন বা এডিটর মডারেটর বানাতে পারবেন। তাহলে আমি যদি এখানে একটা নাম লিখি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, তাহলে আমি তাহলে এটাকে আমার পেজের অ্যাডমিন মডারেটর এভাবে আপনার সাইডে আমার মতো এডিটর মডারেটর অ্যাডভাইজার অ্যানালাইসিস আমার মতো করে চাইলে আপনি অ্যাডমিন এই যে কোনো একটা কাজে বা এডিট অ্যাডমিন যে কাজ করবে অবশ্যই এডিটর ওই কাজ করতে পারবে না, এডিটর যে কাজ করবে অবশ্যই মডারেটর কাজ করতে পারবে না, মডারেটর যে কাজ করবে অবশ্যই অ্যাডভাইজার ওই কাজটা করতে পারবে না, অ্যাডভাইজার যে কাজটা করবে অ্যানালাইসিস ওই কাজটা করতে পারবে না, অ্যানালাইসিস যে কাজটা করবে ওই কাজটা করতে পারবে না। তাহলে এখানে এইতে করে আপনার পেজের কাজগুলোকে আপনি খুব সহজে কি করতে পারবেন, খুব সহজে আপনি ডিস্ট্রিবিউশন করতে পারবেন। এতে করে আপনার পেজের গ্রহণযোগ্যতা, আপনার পেজের যে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এবং আপনি সহজে আপনার ক্লায়েন্টকে বা আপনার ট্রাফিককে আপনার ফেসবুক পেজটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। তারপর যে বিষয় ওটা হচ্ছে পিপল এন্ড আদার পেজ। আপনার ফেসবুকে আপনার পেজে কতজন লাইক করছে, কে লাইক করছে, কে লাইক করে নাই, ওটা আপনি লিখতে পারবেন। এখান থেকে চাইলে আপনার আনপ্রোটেক্টেড বা অন্য কোনো কেউ যদি আপনার এই পেজে লাইক দেয় চাইলে আপনি ওই লাইক ওকে ব্লক করতে পারবেন আপনার ফেসবুক পেজ থেকে। হ্যাঁ, এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট এই এই বিষয়টাতে। তারপর হচ্ছে প্রিপেড পেজ অডিয়েন্স। আপনার পেজে ট্রাফিক গুলা কোন কোন কোথা থেকে আসছে, কোথা থেকে আমরা আমাদের যে পেজ সেট আপটা দেখতেছিলাম ওটার মতো ছিল, আমরা যদি এডিট পেজ ইনফো ও বিষয়টাতে এরপর যদি আমরা সেটিংসে দেখি, সেটিংয়ের যে বিষয়টা আছে তার মধ্যে হচ্ছে সেটিংয়ের যে বিষয়টা তার মধ্যে হচ্ছে আমরা দেখছিলাম পেজ রুলসটা কিভাবে আমরা সেট আপ করবো, পেজ রুলস যে গুরুত্ব আমরা ওটা দেখেছিলাম। এরপর হচ্ছে পিপল এবং আদার পেজেস, এটা হচ্ছে পিপল এন্ড আদার পেজেস। এখানে আপনার এখানে যদি আমি ক্লিক করে দেখতে পারবো আপনার পেজে কে লাইক দিয়েছে বা কে লাইক দিয়ে নাই, ওইটা আমরা এখান থেকে people who follow this page that like this page ban people and page। হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে অনেককে ব্যান করতে পারবো যে যে পিপল গুলো আমাদের এই প্রয়োজন হবে না, বা যে যে আমাকে লাইক করছে কিন্তু যেটা আমার লাইক বা এখানে আমার মনে করতেছি আমার পেজের জন্য ক্ষতিকর, আমরা চাইলে এই ওদেরকে এখান থেকে ব্যান করে দিতে পারবো। এবং যদি আমি এই আমাদের আমাদের যে পেজ থেকে যদি কোনো পেজ লাইক দিই, হ্যাঁ আমরা চাইলে কোনো পেজ লাইক দিই বা কোনো পেজ যদি আমাদের এখানে লাইক দেয় চাইলে আমরা ওই পেজটাকেও ব্যান করতে পারবো, এই অপশনটা এখানে আছে। এরপর হচ্ছে প্রিপেড পেজ অডিয়েন্স, অর্থাৎ আপনার পেজে যে অডিয়েন্স গুলো আসে, হ্যাঁ বা যে ট্রাফিক গুলো আসতেছে এগুলো কোথেকে আসতেছে, বয়স কত, সবগুলো বিষয় এখানে ডাটাগুলো এখানে থাকে। যে অর্গানিক এবং পেড যে বিষয়গুলো এখানে জড়িত, আমরা অর্গানিক এবং পেডের মধ্যে যে পার্থক্য বিষয়টা আমরা এই পেজে যদি এখান থেকে দেখলে ভালো করে দেখতে পারবো। অর্গানিক হচ্ছে যেগুলা টাকা ছাড়া বা অর্গানিক রিয়েল যেগুলো, ওই রিয়েল অর্গানিক বলতে হচ্ছে আপনার জাস্ট এসইও করে যে ট্রাফিক গুলো পাবো ওটাই হচ্ছে অর্গানিক। এবং পেড হচ্ছে যদি আমরা আমাদের পোস্টটাকে প্রমোশন করি ফেসবুকে টাকা দিয়ে, ওটা হচ্ছে পেড। তারপর হচ্ছে ইস্যু অ্যান্ড ইলেকট্রিক্যাল and political ads who to disseminate authorization for ads about social issues, elections or politics। অর্থাৎ এখানে যদি আপনি ইলেকশন বা অন্য বিষয় নিয়ে যদি কোনো ধরনের ক্যাম্পেইন করতে চান বা অ্যাড করতে চান তাহলে আপনি এটা করতে পারবেন। এখানে সেট অ্যাড লিমিটস, হ্যাঁ অনেক সময় অ্যাডের একটা বিষয় থেকে ওটা লিমিট করে দেওয়া লাগে, হ্যাঁ ওই বিষয়টা আপনি এখানে চাইলে কি করতে পারবেন, সেট করে দিতে পারবেন। ওই বিষয়টা এখানে বলা হচ্ছে। দেন
তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট কন্টেন্টটা হচ্ছে খুব বিষয় আপনি চাইলে আপনার যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলোকে ব্র্যান্ডেড কন্টেন্টে সেটিং করতে পারবেন। এটা হচ্ছে এখানে এই পেজটাতে যদি আপনি এই উইন্ডো যদি আপনি সেট আপ করেন তাহলে খুব বেশি এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ওই যারা অ্যাডভাইজার করে যারা কোনো পেজ থেকে পোস্ট করে তখন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম। চাইলে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে আমরা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে আপনি সেট আপ করতে পারবেন। উম, এখানে একটা অপশন আছে এটা সেট আপ করার জন্য আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন। যেরকম আছে কানেক্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনি আপনার ওই যে এই আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে চাইলে এটা আপনি এখানে কানেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে এখানে এই সেট আপ করতে পারবেন। যে নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ আছে এটা আপনি চাইলে এখানে সেট আপ করতে পারবেন খুব ইজিলি। ওই অপশনটা এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ফেদার্স। হচ্ছে ইউ হ্যাভ টু লাইক এনি আদার ফেসেস ডট কম অ্যাবাউট কিনা এন্ড ফেদার দেম। এখানে ফেদারের লাইট ওটা বলা হচ্ছে। তো ক্রস পোস্টিং add pages to cross posting allows you and another page to post videos on his other behalf. Cross posting can only happen between pages that added as other. You control which videos are eligible to the cross posted. When a page cross posted videos that will also be able to view video insert for the post. Add to remove page that you want to cross post. Add নেইম আর পেজ ক্রস পোস্ট হচ্ছে আপনি চাইলে ক্রস পোস্ট করতে পারবেন অন্য একটা পেজের সাথে, এটা বলা হচ্ছে। পেজ সাপোর্টেড বুকস পেমেন্ট পেজ যেটা ইম্পর্টেন্ট পেজ ম্যানেজ হিস্টোরি। আপনার পেজটা কিভাবে ম্যানেজ হচ্ছে কে ম্যানেজ করতেছে আপনি চাইলে এখান থেকে সব ডাটা এখানে পাবেন। তো হচ্ছে অ্যাক্টিভিটি লগ the page is not able, the link you provide may be broken or the page is revoked. এটা এখনো আমাদের এই পেজে এখনো এটা সেট আপ হয় নাই, এটা সময় নেবে যখন এরপরে এখানে অ্যাক্টিভিটি লকে গিয়ে দেখতে পারবেন আপনার যদি কোন এডমিন কি কাজ করতেছে কোন এডমিন কি কাজ করতেছে না, বা আপনি যাদেরকে কাজ ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন ওরা আসলে কাজ করতেছে কিনা আমরা অ্যাক্টিভিটি লগে গিয়ে এই জিনিসটা ডাটাগুলো পেয়ে যাবেন। এখন আমরা যদি আমরা আমাদের পেজের হোম পেজে যাই, আমরা যদি হোম পেজে যাই তাহলে আমরা এরকম লুকিং দেখতে পারবো। আমাদের যে বিষয়টা ওটা হচ্ছে একটা শপ, একটা ফেসবুক বিজনেস পেজ সেট আপ করার জন্য আমরা
ফেসবুক বিজনেস পেজ সেট আপ করার যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে আপনার নিজের একটা শপ কি করা রেডি করা, যেটা উইথাউট ডোমেইন এবং হোস্টিং ছাড়া, যদি আপনারা জাস্ট ফেসবুক দিয়ে আপনার ব্যবসাটা চালাতে চান, যেটা বলা হচ্ছে অ্যাপ কমার্স, যেখানে জন্য আপনার ডোমেইন হোস্টিং লাগবে না, সবকিছু আপনাকে ফেসবুক ফ্রি দিয়ে দিবে। হ্যাঁ, সেজন্য আপনার যদি আপনি আপনার ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করেন আলাদাভাবে, তখন আপনাকে অনেক কস্ট বিয়ার করতে হয় নিজের ডোমেইন জন্য, নিজের হোস্টিং রাখার জন্য, সবকিছু মিলে ডিজাইন সব মিলে একটা কস্ট আপনাকে বিয়ার করতে হয়। এক্ষেত্রে ফেসবুক ফ্রি অফ কস্টে আপনাকে একটা ডোমেইন হোস্টিং করার একটা শপ সেট আপ করার এই সেট আপ করার সুবিধা দিচ্ছে। আমরা এখন একটা শপ সেট আপ করবো। আমরা 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 দেখে আসছি শপ, আমরা যে শপটা রেডি করছিলাম এটা অ্যাপ্রুভ পেয়েছি। আমরা অ্যাপ্রুভ নেওয়ার পর এখানে আমরা এখন আমরা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করে আমরা আবার শপটাকে সুন্দর করে সাজাবো। হ্যাঁ, আমরা ওখানে গিয়ে শপটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। ম্যানেজ শপে গিয়ে আমরা ম্যানেজ শপে ক্লিক করব। ম্যানেজ শপে ক্লিক করার পর এখানে আসছে গো টু কমার্স ম্যানেজার, আমরা এখানে ক্লিক করব। গো টু ম্যানেজ শপে গিয়ে এখানে আমাদের দেখতে পাচ্ছি ইউর কমার্স অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ, ইউ হ্যাভ রিভিউড ইউর অ্যাপ্রোপ্রিয়েট কমার্স অ্যাকাউন্ট, এটা আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি 0 আইটেম 0। দেন আমরা দেখতে পাচ্ছি এরপর হচ্ছে কাস্টমার, আমরা আছে এই মেক ইউর শপ ইউর ওন অ্যাড প্রোডাক্ট টু ইউর ক্যাটালগ, আমরা এটাতে দেখবো। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে কাস্টমার ইউর শপ, create collaboration, edit tags and buttons and feathers, products and more, publish your shop, এখানে আমরা পাবলিশ করবো। এই বিষয়গুলো সব এখানে সুন্দর করে দেওয়া আছে। আমরা এই কিভাবে কাজ করতে হবে এটা আমরা চাইলে এখান থেকে খুব বেশি এই কি কাজ করতে হবে সবগুলো আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, আমরা এইভাবেই আমরা কাজ করতে পারবো। অ্যাড ইউর আইটেমস ইন বাল্ক, গেট স্টার্ট উইথ ডাইনামিক অ্যাডস, এই বিষয়গুলো এখানে আমাকে সাজেস্ট করতেছে, চাইলে আমরা এগুলো ইউজ করতে পারবো। দেন আমরা অ্যাড প্রোডাক্ট টু ইউর ক্যাটালগ, আমরা ক্যাটালগে কি করবো, আমাদের ক্যাটালগে প্রোডাক্টগুলা সেট করব। হ্যাঁ, যে প্রোডাক্টগুলো আমরা আমাদের ফেসবুক পেজ, যে পেজটা আমরা রেডি করছি অনলাইনে বিজনেস করার জন্য, অ্যাপ কমার্স করার জন্য, ওইগুলো আমরা এখানে অ্যাড করব। এখানে তিনটে কথা বলা হচ্ছে, অ্যাড ম্যানুয়ালি, ইউজ বাল্ক আপলোড, ইউজ পিক্সেল, আপনি চাইলে পিক্সেল এখানে এই পিক্সেল অনুসারে এখানে অ্যাড করতে পারবেন। ইউজ বাল্ক আপলোড করে করতে পারবেন। অ্যাড ম্যানুয়ালি, আমরা দেখবো ম্যানুয়ালি করার জন্য, আমরা ম্যানুয়ালি কিভাবে করতে হবে আমরা ওটা দেখবো নেক্সট। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি ইমেজ রাখার জন্য আমরা একটা এখানে বক্স দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমার সাথে আমরা অনেকগুলো ইমেজ এখানে অ্যাড করতে পারবো। তারপর নেম, তারপর ডেসক্রিপশন, তারপর হচ্ছে কন্টেন্ট আইটি, যেটাকে বলা হয় এসকিউ। এসকিউ হচ্ছে ওই বিষয়টা যেটা ইউনিক আপনাকে নাম্বার দিবে, যে এই প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের কি থাকবে না, নাম্বারে মিল থাকবে না, যাতে করে আপনার এই প্রোডাক্টগুলোকে যাতে করে আপনার প্রোডাক্টগুলো সেল হয়েছে কি সেল হয় নাই, এবং এগুলা কিরকম একটা বিষয় আপডেটে জানতে পারবে আমরা এসকিউ নাম্বার দিয়ে। তারপর হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক যদি থাকে, সেল প্রাইস অ্যাভেলেবিলিটি এটা আছে কিনা, তারপর হচ্ছে ইনভেন্টরিতে কত পিস আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরাইজেশন, অ্যাড দ্য প্রোডাক্ট কন্ডিশন অ্যান্ড টাইপ টু অ্যাসেন দ্য মোস্ট রিলেভেন্ট ক্যাটাগরিজ। দেন তারপর হচ্ছে ব্র্যান্ড ট্যাগ, তারপর হচ্ছে ভ্যারিয়েন্টস, এটা অপশন টু ক্রিয়েট ভ্যারিয়েন্টস। হ্যাঁ, আমরা একটা একটা করে দেখে আসি। প্রথম হচ্ছে যদি আমরা আমাদের প্রোডাক্টটা কি, যেহেতু আমি এখানে অ্যাড ইমেজ এখানে ক্লিক করব, বা এখানে বলা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ, এখানে অ্যাড ইমেজ এডিশনাল ইমেজ, যদি আমরা অনেকগুলো ছবি দিতে চাই, ড্রাগ অ্যান্ড ড্রপ টু আপলোড সোর্স পেজ অন ডিভাইস, আমরা সোর্স এখানে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনতে পারবেন। চাইলে আপনি আপনার ফাইল থেকে আপনি চাইলে এখান থেকে ইউর ডিভাইস ক্লিক করে আপনি ওখান থেকে নিয়ে আসতে পারবেন। যেন আমি এখানে কিছু আমাদের যেহেতু আমাদের আমাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি একেবারে, যদি কোনো বাইরে থেকে কাজ নিয়ে কীভাবে করতে হয় তা আমাদেরকে এভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি। তাহলে দেখে মনে করেন আমাকে আমার বায়ার বা আমার যিনি আমাকে কাজটা দিয়েছেন বায়ার আমাকে ডকুমেন্ট দিয়ে দিল, আমি ওখান থেকে
এই আমি আমার প্রোডাক্টটা এখানে দেন এখানে সেট আপ করে দিব। আমি এই পিকচারটা নিলাম, আমরা হচ্ছে ছুরি কি একটা পিকচার নিলাম, এখানে পিকচারটা আমরা দিয়ে দিলাম। দেন নেম, এখানে নাম হবে কি, এখানে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের নামটা কি হবে, দেন ডেসক্রিপশন কি হবে, সব এখানে আমাকে লিখে দিতে হবে, যাতে আমার কোনো ট্রাফিক বা কাস্টমার এসে খুব সহজে আমার এখানে এগুলো দিতে হবে, যাতে আপনার যদি কোনো ট্রাফিক বা কাস্টমার এসে সে ডিটেলস সবগুলো জানতে পারে, ডিটেলস সবগুলো জানে, সে যখন জিজ্ঞেস করতে পারে সে জিনিসটা নিবে কি নিবে না, সেই জন্য আপনাকে অবশ্যই এগুলো ফিল আপ করে দিতে হবে। আমি টাটা নাম আমরা এখানে নেম ডেসক্রিপশন অ্যাড করব, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি কোনো ট্রাফিক বা কাস্টমার আপনার পেজে আসে কোনো কিছু নেওয়ার জন্য, সে খুব সহজেই এই বিষয়টা নিয়ে একটা ধারণা দিতে পারবে স্পষ্ট, তাহলে সে তখন ডিসাইড করবে সে প্রোডাক্টটা বাই করবে কি করবে না। তার জন্য অবশ্যই আপনাকে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। আমি যদি এখানে আমি আগে থেকে এটা লিখে রাখছি, আমরা চাইলেও আগে থেকে লিখে রাখতে পারবেন। হ্যাঁ, লিখে রেখে তারপর আস্তে আস্তে করে আপনার পেজটা সেট আপ করবেন। নাহলে আপনার যদি আপনার যে বাইরের কাজ করতেছেন, বাইরে অবশ্যই এগুলো আপনাকে প্রোভাইড করবে বা দিয়ে দিবে। আমরা লিখলাম, এরপর হচ্ছে কন্টেন্ট আইডি এসকিউটি অপশনাল, আমি চাইলে দিতে পারবো, না চাইলে ওরা ওরা এটা অটো হয়ে যাবে। ওয়েবসাইট লিঙ্ক চাইলে আপনি আপনার ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিতে পারবেন, যেটা অবশ্য অপশনাল, না দিয়েও চলো, আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। সেল প্রাইস, আপনি কত টাকাতে সেল করবেন এটা এখানে, ওইটা এখানে উল্লেখ করে দিতে হবে অবশ্য। 1200 টাকা দিলাম। দেন হচ্ছে প্রাইস, এটা কি আপনি কোন বিটিটি এটা বাংলাদেশি টাকা দিবেন না ডলার দিবেন, এটা হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করতে পারবেন, যেহেতু আমি বাংলাদেশি কারেন্সি দিচ্ছি, বাংলাদেশি টাকা। এন্ড হচ্ছে shows the currency and the full price of the items is shown in your website. If you want to create different option of items, you will need to add the price of this thing in the various section. তাহলে আপনি এখানে এই প্রাইসটা আমরা দেখি না অনেক সময় প্রাইসের দাম কমে যায় বা বাড়ে, হ্যাঁ, এটা ছাড় দেওয়া ওই বিষয়টা ছিল আপনি এখানে দিতে পারবেন। তারপর হচ্ছে এবিলিটি হচ্ছে ভিজিবিলিটি, সিলেক্ট দ্য এবিলিটি ফর দ্য প্রোডাক্ট এন্ড অ্যাড ইনভেন্টরি, এটা মেক ইট ভিজিবল টু বায়ার্স, অবশ্যই ভিজিবল টু বায়ার্স। এবিলিটি শো দ্য আইটেম ইন স্টক, এটা অবশ্যই। ইনভেন্টরি অপশনাল, ইনভেন্টরি এই প্রোডাক্টটা আছে কিনা আমি এখানে উল্লেখ করে দিই, চাইলে এখানে আমি আমার ইনভেন্টরিতে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে, এটা আমি এখানে উল্লেখ করে দিতে পারবো। আমি এখানে উল্লেখ করে দিলাম। এটা হচ্ছে categorization, add the product condition and type assigned to most relevant categories, এটা আমরা চাইলে এখানে কি এই বিষয়গুলোকে নিউ রিভার্সিবল ইউজড লাইক নিউ, এটা হচ্ছে আমি যদি নিউ, তো হচ্ছে ব্র্যান্ড, এটা হচ্ছে অপশন, আপনি ব্র্যান্ড দিতে পারবেন যে কোন ব্র্যান্ডের। আমি যদি এক্সেলে আপনি আপনার ব্র্যান্ডকে লিখতে পারবেন ইফেক্টওয়াল.com। হ্যাঁ, এটা হচ্ছে এই আপনার বিষয়। তো হচ্ছে এই variants add option to create variants add options, লক করলাম এখানে এর কালার, কাস্টমস, এডিট, ফিড, ফ্লাওয়ার, ফরম্যাট, ল্যান্ড, আপনি চাইলে এখান থেকে আপনার যে বিষয়গুলো রিলেটেড ওগুলো এখানে অ্যাড করতে পারবেন। ফরম্যাট, ল্যান্ড, ম্যাটেরিয়াল, মডেল, প্ল্যাটফর্ম, হ্যাঁ, কাস্টমস, এডিশন, ফিড, যেভাবে আমরা যেটা প্রয়োজন এখান থেকে ম্যাটেরিয়াল, মডেল, প্ল্যাটফর্ম, সাইজ, ল্যান্ড, ফরম্যাট, ম্যাটেরিয়াল। যদি এখানে ম্যাটেরিয়ালে ক্লিক করি, তারপর হচ্ছে এখানে প্রাইস, আমি চাইলে এখানে এই যে প্রাইসটা আছে এই প্রাইসটা এখানে এডিট করে বসাতে পারবো। আমি এখানে ক্লিক করে এটাকে, এটা এখন আছে ভিজিবল আছে, আপনি এখানে ক্লিক করে এটাকে এনাবল করবেন এডিট করার জন্য। যদি এখানে এডিট করি তাহলে এটা প্রাইস হচ্ছে
1400 টাকা, আমি এটা সেল করব হচ্ছে 1200 টাকায়। সেটা আমি চাচ্ছি এখানে কি ছাড় দিয়ে সেল করার জন্য। ইনভেন্টরিতে এটা কতটুকু আছে এটা আমাকে উল্লেখ করে দিতে হবে। আমি বলছি সেটা কন্টেন্ট আইডি, এটা চাইলে আমি এখানে কন্টেন্ট আইডিটা এখানে দিতে পারি। আমি যদি 101 অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট ক্লিক করলাম। এখন আমার প্রোডাক্টটা আমাদের ক্যাটালগে অ্যাড হয়ে যাবে। ডান, দেখি এটা অ্যাড হয়েছে কিনা। এই যে দেখাচ্ছে অ্যাড হয়েছে। অ্যাভেলেবল ইন স্টক, কন্ডিশন নিউ, ক্লিক করি। এভাবেই দেখাবে এটা। আমরা যদি এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভেটেড আছে, এটা এই অনুসারে এখানে ডিএক্টিভ করতে পারবো অল আইটেমস। এখান থেকে আমরা অল আইটেমস এড করতে পারবো। যেহেতু আমরা একটা আইটেমে, যেহেতু আমি একটা আইটেমে এখানে অ্যাড করছি, সেখানে এখানে একটা আইটেমে দেখাচ্ছে। দেন হচ্ছে এখানে হচ্ছে অ্যাক্টিভেট, ডিএক্টিভ করে ডিএক্টিভ হয়ে যাবে, শো করবে না। আমি অ্যাক্টিভেট দিলাম, শো করতেছে। দেন আমি যদি এখানে যদি ডিটেলসে ক্লিক করি, দেন আমরা সব কিছু এখানে দেখতে পারবো। আমাদের যে বিষয়গুলো এখানে 64, প্রাইস 1400, প্রোডাক্ট টাইপ হচ্ছে এটা আমি এখানে দিই নাই, সেগুলো এখানে আসে নাই। ওয়েবসাইট লিঙ্ক, ডেসক্রিপশন আছে, এখানে ভিউ মোস্ট ক্লিক করি। এখানে সবগুলো আছে এজ গ্রুপ, অ্যাপ লিঙ্কস, রেটিং, স্টক, ব্র্যান্ড, ব্র্যান্ড আমি লিখি নাই, ক্যাপাবিলিটিস, হ্যাঁ, তারপর হচ্ছে কালার, প্রোডাক্ট ট্যাক্স ক্যাটাগরি, কন্ডিশন নিউ, কারেন্সি, বিটিডি, কাস্টম ডেটা, তারপর হচ্ছে ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি, জেন্ডার, সব প্রোডাক্ট এখানে বুঝতে পারবেন। আমি ইমেজ ইউআরএল, ইমেজ, তারপর হচ্ছে আইডি, ইমেজ আইডি, তারপর হচ্ছে এখানে এই ম্যাটেরিয়াল, ভিপিএন, মোবাইল লিঙ্ক, নেম দিলাম, প্রাইস, প্রোডাক্ট, কন্টেন্ট আইডি আমরা ডিসপ্লে ম্যাক্সিমাম দিতে পারতেছি। এই আইটেম গ্রুপ আইডি এটা দিচ্ছি, এটা অটো অটো হয়ে যায়, তাহলে আপনি এখানে এডিট করতে পারবেন। সেলস প্রাইস 1200 টাকা আমরা সেল করবো। ডেলিভারি, এগুলো ডেলিভারি হচ্ছে আমরা ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে, এগুলো এখানে উল্লেখ করে চাই দিতে পারবেন। প্রোডাক্ট রিভিউ, দেন হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ভিজিবিলিটি হচ্ছে পাবলিশড, ক্লোজ। আপনি চাইলে এভাবে আপনার যে ডিটেলসগুলো এখান থেকে আপনি আবার দেখে কারেকশন করতে পারবেন। এখানে গিয়ে কারেকশন করার অপশন আছে, এডিট প্রোডাক্ট, এখানে গিয়ে আপনি কারেকশন করতে পারবেন। মিডিয়াম, চ্যানেলস, তারপর হচ্ছে ভেরিয়েন্টস, যেটা আমি সেট করছিলাম প্রায় 1400 টাকা স্টক 101, তো বস ডিলিট করতে পারবেন, ডিএক্টিভ করতে পারবেন। এটা হচ্ছে এখানে সুবিধা। ক্লোজ, আমি ক্লোজ করলাম। দেন আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করবো এখানে, অ্যাড মেনু নেই, মেনু অ্যাড করবো রেস্ট। দেন আমরা এখানে একটা ছবি দেব। আমরা এখন এই ছবিটি নিলাম, দেন ওপেন। এরপর হচ্ছে এডিশনাল ইমেজেস, চাইলে আপনি এখানে আরো এডিশনাল ইমেজ তৈরি করতে পারবেন। আমি জাস্ট আমরা দেখার জন্য কয়েকটা সুবিধা দিয়ে দিচ্ছি, যাতে বুঝতে পারেন বিষয়গুলো।
ওপেন দেন হচ্ছে নেম, নেম তো এটাকে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমি এটা একটা লিখে রাখছি এখানে, ওটা এখানে এন্টার করবো। দেন ডেসক্রিপশন, ডেসক্রিপশন এখানে আছে। দেন ডেসক্রিপশন এখানে আছে, এবং ডেসক্রিপশনটা আমরা এখানে লিখে রাখবো। দেন চেষ্টা করে এগুলো এটাই করে আমরা এই ডেসক্রিপশনে দিলাম। দেন সেল প্রাইস এটা আমরা দিব 800 টাকায়, 800। দেন বাংলাদেশি টাকা, এরপর 800। ভিজিবিলিটি, ইনভেন্টরিতে আমার প্রোডাক্ট আছে কি না, অবশ্যই ইনভেন্টরি প্রোডাক্ট আছে আমার। হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে কি নিউ ব্র্যান্ডেড, তবে ব্র্যান্ডেড এখানে কি করতে হবে, আমি ফেরিওয়ালা দিলাম, ফেরিওয়ালা। তো হচ্ছে অ্যাড ভ্যারিয়েন্টস, অ্যাড অপশন, এখান থেকে আপনি আপনার যে প্রোডাক্টের যে বিষয়টা এখানে আমরা এখানে ডিজেবল আছে, আমরা এখন এনাবল করব। কালার হচ্ছে ম্যাটেরিয়াল, দেন আমরা এটা ডিজেবল আছে, আমরা এখন এনাবল করব। এনাবল করলাম, প্রাইস দিলাম এখানে, প্রাইস হচ্ছে 1000। আমরা এটা সেল করব হচ্ছে 800 টাকায়। ইনভেন্টরি অবশ্য প্রোডাক্ট আছে আমাদের। দেন আমরা এখানে দিলাম 102, দেন অ্যাড প্রোডাক্ট, আমরা চাইলে আরো অন্য আরো একটা প্রোডাক্ট আমরা অ্যাড করব, অ্যাড করি একটা প্রোডাক্ট। দেন দিয়ে দিলাম, আমরা এটা ক্লিক করলাম। দেন এটা আমরা লিখে রাখছি আগে, এখান থেকে আমরা যাওয়া শুরু। আমরা এর আগে লিখে রাখছি, আমরা এখান থেকে নিয়ে এটা সময় উপরে এইটা এখানে নেমে দিয়ে দিব, দিয়ে দিলাম। ডেসক্রিপশন লিখে আছে, ডেসক্রিপশন এখান থেকে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম এপি। দেন আমরা করলাম, আমরা এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। দেন আমরা আগের মতো করে সব ফিল আপ করবো। www.feriwala.com, দেন সেল প্রাইস এটা হচ্ছে 1200 টাকা। বাংলাদেশি কারেন্সিতে এটা ঠিক থাকবে, এটা বাংলাদেশি কারেন্সিতে। এখানে হবে 1200। দেন ভিজিবিলিটি এবং সবগুলো আছে, ইনভেন্টরিটা আমাদের প্রোডাক্ট আছে কিনা, অবশ্যই প্রোডাক্ট আছে মানে ইনভেন্টরিতে। তারপর হচ্ছে কন্ডিশনটা ছিল, তারপর হচ্ছে ব্র্যান্ড, আমরা লিখে দেবো কম ফেরিওয়ালা.com। ব্যালেন্স এখান থেকে আপনি এটা সেট করতে পারবেন। এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটা আমরা কেজিতে সেল করবো। দেন অপশন এখানে এনাবল দিলাম, এখানে হচ্ছে হচ্ছে 1300, আমরা সেল করবো হচ্ছে 1200 টাকা। ইনভেন্টরিতে 4টা দেন অ্যাড প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। দেন আমি ডান, গিয়ে আমি দেখবো আমার প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা প্রোডাক্ট আমরা খুব সহজেই অ্যাড করে ফেলছি।
যে আমরা অ্যাড করে ফেলছি। এখন যদি আমরা আমাদের ওভারভিউটা দেখি, আমাদের যে শপে ওটা কিরকম দেখায়। ওভারভিউ হচ্ছে আমরা ক্যাটাগরি তিনটে ক্যাটাগরি অ্যাড করছি। এর প্রোডাক্ট ক্যাটাগরি ক্যাটাগরিতে আমাদের প্রোডাক্ট অ্যাড করছি। এখন যদি আমরা আমাদের পেজটা দেখার চেষ্টা করি, আমাদের পেজটা যদি দেখার চেষ্টা করি, পেজটা আমরা এভাবে দেখতে পারবো। আমাদের সব আসছে, এই সব দেখতে পাচ্ছি। আমরা 1400 টাকা, এটা আমরা 1200 টাকায় কি করবো, সেল করবো। আমরা দেখতে পাচ্ছি সি অল। এখন আমাদের আর দুটো প্রোডাক্ট এখন আসে না, এগুলো অ্যাপ্রুভ হতে হয়। অ্যাপ্রুভ হতে হলেই এই তারপর হচ্ছে এগুলো এখানে দেখতে পারবো। এখানে আর দুটো এগুলো অ্যাপ্রুভ হয়নি, সেজন্য আসেনি। এখানে এই বিষয়গুলো সাবমিট করতে হবে, দেন এগুলো পাবলিশড হবে। দিলাম দিলে সাবমিট, পাবলিশড, পাবলিশড আপডেট। It will be notified when the review complete, you will be published when they will be approved. Got it? এগুলা এই যে আমরা যে প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করব, আমি দেখতেছি আমার সব টাকা লাইভ হয়েছে। আমরা এখন একটু আগে যে বিষয় দেখলাম, এই সব সেলস চ্যানেল পেপার.com স্ট্যাটাস লাইভ, এটা এখন লাইভ দেখাচ্ছে। বিউএস লাইভ শপ, ভিউ প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এভাবে দেখাবে সবকিছু। দেন আমরা যদি এখন আমাদের পেজে যাই, জিট কাস্টম সে শপ অ্যাড প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট এড করছি, ওই বিষয়টা এখানে দেখাচ্ছে। এখন আমরা আমাদের অন্য প্রোডাক্ট আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, যে এখন এগুলো অ্যাপ্রুভ হলে আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করছি ওগুলো এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। ইউজ ভিজিটর, ভিজিটর আসলে কীভাবে দেখবে, আমরা যদি দেখি কোন ভিজিটর যদি আমাদের পেজে প্রবেশ করে সে কীভাবে দেখতে পারবে। সেখানে আমরা সবটা দেখতে পাচ্ছি। এখানে আমরা যেটা সুইশুট কি অ্যাড করছিলাম ওটা এখানে দেখা যাচ্ছে। আমরা যে দুটা প্রোডাক্ট অ্যাড করছি এগুলো আস্তে আস্তে এখানে অ্যাড হয়ে যাবে। এক্সিট পিওএস, এখন আমরা দেখব এখানে যে বিষয়, আমরা ম্যানেজ শপের মধ্যে প্রোডাক্ট অ্যাড করেছি। আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করেছি এগুলা আমরা দেখি, আমাদের প্রোডাক্টগুলো এখানে অ্যাড হয়েছে সুন্দরভাবে, আমরা দেখতে পাচ্ছি। আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রোডাক্টগুলো এখানে অ্যাড করছি। এটা প্রোডাক্টগুলো অ্যাড করার সময় আমরা এটার প্রাইস এবং যদি কোনো ডিসকাউন্ট প্রাইস দিয়ে যদি আমরা সেল করতে চাই, ওগুলো সুবিধা কীভাবে অ্যাড করতে হয় আমরা দেখে আসছি। আমরা যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে অবশ্যই আমাকে ম্যানেজ শপে ক্লিক করে দেন গো টু কমার্স ম্যানেজার, ওখানে গিয়ে আমাদেরকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখন আমরা দেখব, আমরা এখন যে বিষয়টা দেখবো, বিষয়টা হচ্ছে ইনসাইট। এই পেজটা যেহেতু আমরা নতুন করছি মাত্র, এখানে ইনসাইটের যে গ্রাফিক্যালি যে ডেমোটা ওটা হয়তো খুব বেশি দেখাবে না। এটা
খুব বেশি দেখাবে না, এটার জন্য আমরা এগুলো দেখা যাচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট 100%, যেহেতু এখানে কোনো আমরা পোস্ট দিই নাই খুব একটা, হ্যাঁ, সেই জন্য এটা কোনো ধরনের ডাটা এখানে দেখাচ্ছে না। আমরা যদি আমার একটা পেজ যদি আমরা দেখি তখন আমরা ভালো করে দেখতে পাবো। আমি একটু একটু পরেই ইনসাইটস নিয়ে আলোচনা করব। এর আগে আমি দেওয়ার চেষ্টা করবো, এর আগে আমি দেখি আর যে টপিকসগুলো বাকি আছে ওগুলো দেখি আমি। হোম, এখানে গিয়ে যে এই বিষয়টা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ। আপনার সাথে আপনার যেই ফ্রেন্ডগুলা আছে চাইলে আপনি আপনার ফ্রেন্ডগুলাকে এখান থেকে আপনার ফ্রেন্ডকে এখান থেকে ইনভাইট করতে পারবেন আপনার পেজটা লাইক দেওয়ার জন্য। এখান থেকে আপনি চাইলে যে কয়েকে এখান থেকে আপনার ফ্রেন্ড, এখান থেকে আপনার যে ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি চাইলে ইনভাইট করাতে পারেন আপনার পেজে লাইক দেওয়ার জন্য বা আপনার পেজটা দেখে আসার জন্য। এখানে চাইলে আপনি সিলেক্ট করে করে পাঠাতে পারবেন, নাহলে একেবারে সবাইকে সিলেক্ট করে আপনি একেবারে সবাইকে পাঠাতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে এখানে সুবিধাটা। আরেকটা বিষয় জানতে এখানে খুব বেশি এই এফেক্টিভলি বেশি এটা হচ্ছে অলসো সেন্ড এস ইনভিটেশন অন মেসেঞ্জার। যদি আপনি চাচ্ছেন এটা নোটিফিকেশন মেসেঞ্জারও দিবেন, তখন সবগুলো যাবে না মেসেঞ্জারে। যদি আপনি দিতে চান তাহলে 50টা করে 50 জন করে সিলেক্ট করতে হবে, তাহলে ওই মেসেজগুলো সেন্ড হবে, নোটিফিকেশন মেসেজ হয়ে যাবে এবং ও নোটিফিকেশন পেয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর হচ্ছে যে বিষয়টা, ওই বিষয়টা হচ্ছে অ্যাড এ বাটন। এখানে একটা বাটন অ্যাড করা। আমি যদি এখানে অ্যাড এ বাটন, এখানে আমি যদি অ্যাড এ বাটন অ্যাড করি, তাহলে আমি এখানে ফলো, ভিউ গিফট কার্ড, অর্ডার ফুড, বুক নাও, গেট get quit, call now, contact us, send message, send WhatsApp message, send email, learn more, sign up, use app, play game, watch video, view show। হ্যাঁ, তাহলে আপনি এখানে এইজন যে কোনো একটা এখানে অ্যাড করতে পারবেন। আমি যদি যেহেতু এটা আমার যেটা সেট আপ করতেছি এটা হচ্ছে একটা অ্যাপ কমার্স, আমরা অ্যাপ কমার্সের জন্য একটা পেজ সেট আপ করতেছি, যেটা এটা হচ্ছে আমার অনলাইন শপ। তাহলে অবশ্যই আমি শপটা দেওয়ার চেষ্টা করবো। আমি এখানে দিই ভিউ শপ, এটা দিলাম। দেন a button has been added to your page। এই বাটন আমার এখানে শো হয়ে গেছে। আমি যদি এডিট ভিউ শপে ক্লিক করি, তাহলে আমি এখানে বাটন ডিলিট করতে পারবো, বাটন এডিট করতে পারবো, টেক্সট বাটন দিলে আমি আরো যেরকম বিষয় এখানে অ্যাড করতে পারবো। এটা হচ্ছে বিষয় টপিকস, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে ক্রিয়েট ইউজার নেম। আপনি আপনার সেই এত বড়টা মনে রাখার তার পক্ষে সম্ভব না এবং সেটা এসইও ফ্রেন্ডলি না। আমরা এসইও ফ্রেন্ডলি একটা ইউজার নেম ইউজ করবো যার মাধ্যমে খুব সহজেই কোন ট্রাফিক বা কোন কাস্টমার আপনার পেজটাকে খুঁজে নিতে পারে এবং যেটা এসইও ফ্রেন্ডলি হয় এবং আপনার সহজে আপনার পেজের মধ্যে অর্গানিক ট্রাফিক এন্টার করতে পারে। ই ফেরিওয়ালা সিটিজি, হ্যাঁ, দেখি আমরা এটা আছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা এখানে বলতেছে এটা অ্যাভেলেবেল বা এটা আছে, এই ঠিকানাতে নেওয়া যাবে। এখানে যে বিষয় লক্ষণীয়, এখানে যে আমরা ইউজার নামটা নিব ওইটা অবশ্যই ইউনিক হতে হবে, কোনো নামের সাথে কোনো নাম মিলতে পারবে না। ইউনিক না হলে এটা নেওয়া যাবে না বা আমাকে অন্য নাম সোর্স করতে হবে। এখানে সবসময় ইউনিক নামটাই নিতে হবে। এটা হচ্ছে এটার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য বা বড় একটা জিনিস মনে রাখার বিষয়। এটা হচ্ছে নামটা হতে হবে ইউনিক, কারো নামের সাথে কারো নাম মিলতে পারবে না। Then create username. The page is not eligible to have username। যেহেতু আমার এখানে এখনো কোনো ধরনের এই যেহেতু আমার এখানে এখনো কোনো ধরনের লাইক নেই, মিনিমাম 10টা লাইক হলে আমাকে এই বিষয়টা অ্যাক্সেস করতে দিবে আশা করি। আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে আশা করি।
এখন যদি আমি এখন আমি যে বিষয়টা নিয়ে আমরা এখন যে বিষয়টা দেখবো বা যে বিষয়টা দেখার বিষয় ছিল এটা হচ্ছে ইনসাইটস। আমি ইনসাইটস বিষয়টা দেখার চেষ্টা করি, যেহেতু আমি এই পেজটা নতুন করছি, এখানে লাইক নাই বা জাস্ট দেখানোর জন্য আমি এই পেজটা রেডি করছিলাম। হ্যাঁ, লাইক নাই, তাহলে আমি এখানে ডেমোগ্রাফি বা ট্রাফিক কিভাবে আসতেছে না বিষয়টা এখানে আমি দেখাতে পাচ্ছি না। সেই জন্য আমি আমার আমার যে মেন যে পেজটা নিয়ে আমি কাজ করি বা যেটা আমার অনলাইন শপ, আমি ওটা দেখানোর চেষ্টা করি। আমি যদি ওটাতে প্রবেশ করি iferiwala.com, দেন আমি আসলাম এখানে। এটা হচ্ছে ওই যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন, ইনসাইটস এখানে একটা দেখাচ্ছে লাস্ট 28 days একটা এখানে ডেট দেখা যাচ্ছে 17 তারিখ থেকে 17 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত পিপল রিচ আমার যে পোস্টগুলো দিয়েছিলাম ওগুলো কত রিচ করছে 1251 জন, এবং তা হচ্ছে 1900, এটা হচ্ছে এই এবং 1251 জন, এটা হচ্ছে 1950% সে রিচ করছে। পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে 271, যেটা হচ্ছে 344%। পেজ লাইক হচ্ছে 155, যেটা হচ্ছে 3000%। হ্যাঁ, এটা হচ্ছে ডেমো এখানে দেখাচ্ছে। আমি যদি আর একটু ডিটেলস দেখার চেষ্টা করি, তাহলে এখানে ইনসাইটসে ক্লিক করলাম। ইনসাইটসে ক্লিক করে এখানে দেখাচ্ছে, ইনসাইটসে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে আমার পুরো একটা আমার যে ডেমোগ্রাফি আমার পেজের যে পরিসংখ্যান ওটা দেখাচ্ছে। অ্যাকশন অন পেজ 3 টোটাল অ্যাকশন অন পেজ যেটা হচ্ছে প্রায় 200%। পেজ ভিউজ, তারপর হচ্ছে এই পেজ প্রিভিউজ, পেজ লাইকস, পোস্ট রিলস, পোস্ট কতদের মতো পোস্ট বসেছে, স্টোরিজ, তারপর হচ্ছে রিকমেন্ডেশন, পোস্ট এঙ্গেজমেন্ট, ভিডিওস, পেজ ফলোয়ার্স। আমার ভিডিওস আমার 4 করছে 30 সেকেন্ড। এখানে বলা হচ্ছে অর্গানিক, এখানে ডাউন হয়েছে দেখা যাচ্ছে। পোস্ট পোস্ট পেজ ফলোয়ার্স 48%। ইউর 5 মোস্ট রিসেন্ট পোস্ট, যেটা আমার ফার্স্টটা আমার পোস্ট এখানে দেখা যেগুলো ভালো এঙ্গেজমেন্ট হয়েছে বোঝাচ্ছে এটা। হ্যাঁ, এই বিষয়টা এখানে দেখাচ্ছে। এখানে যে বিষয় দেখাচ্ছে হচ্ছে প্রমোট বুস্ট পোস্ট। আমি এই পোস্টটা বুস্ট করব কিনা, যেটাকে বুস্ট করার জন্য আপনার অবশ্যই অ্যাডস অ্যাকাউন্ট লাগবে অ্যাড দেওয়ার জন্য। হ্যাঁ, এবং এটা দিয়ে এটা হচ্ছে ফেসবুকে টাকা দিয়ে আপনি আপনার পেজটা বুস্ট করবেন, এটা অর্গানিক না। আপনি $10 বিজ্ঞাপন করতেছেন, $10 মানুষকে দেখাবে। যদি আপনি $10 একটা বিজ্ঞাপন করেন, তাহলে $10 মতো ট্রাফিক দেখাবে। যদি $100 মতো করেন, তাহলে $100 মতো ট্রাফিক দেখাবে। এটা হচ্ছে বুস্ট করা। এটা হচ্ছে আমি টাকা দিয়ে এই ফেসবুকে বলবেন আমার এই স্ট্যাটাসটা, আমার এই বিজ্ঞাপনটা তুমি 5,000 লোককে দেখাও, 50,000 লোককে দেখাও, 1,00,000 লোককে দেখাও, তখন এটার উপর ভিত্তি করে আপনার কস্টটা আসবে। এই টপিকগুলো অর্গানিক না, এটাগুলো পেড। আমরা যে অর্গানিক আর পেড নিয়ে আলোচনা করছিলাম, এটা হচ্ছে এই একটা টপিকস। এখানে দেখাচ্ছে অ্যাডস, followers, shops, likes, reels, page views, action on page post. এই অ্যাড সেন্টার, এখান থেকে আপনার যে অ্যাডটা রান করতে গেলে আপনি এখান থেকে অ্যাডটা রান করতে পারবেন। এই ক্রিয়েট অ্যাড লেখা আছে, ক্রিয়েট অ্যাড, রিসেন্ট অ্যাড। আমি এখানে কোনো অ্যাড চালাই নাই, সেজন্য এটা দেখা হচ্ছে না। অডিয়েন্স পেমেন্ট সিস্টেম, এখানে পেমেন্ট সেটিং, আপনি পেমেন্টটা কিভাবে দিবেন, কিভাবে পে করবেন, এখানে একটা সেটিং করতে পারবেন। অডিয়েন্স ম্যানেজ ইউর সেভ অডিও উইথ দিস রিচ মোর পিপল উইথ দিস বুস্ট পোস্ট। হ্যাঁ, আমি তো পোস্ট এখানে ক্লিক করি, দেখতে পাবো কিভাবে পোস্ট করে না। এভাবেই বুস্ট করা হয়। দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখতেছি আমরা ক্রিয়েট নিউ ডিউরেশন, আমরা কত সময় আমি চালাবো,
টোটাল বাজেট আমরা ক্রস করব। এস্টিমেট বলতেছে এখানে এই 1.4K থেকে 4K পিপল রিচ পার ডে $10 দিয়ে আমাকে এরকম দেখাবে, ফেসবুক দেখাবে, ইনস্টাগ্রাম ফিক্সে আমি ফিক্সে রিচ করবো কিনা সব এখানে দেখা যাচ্ছে। আমার যদি দেখাই এটা কিরকম দেখাবে, রেসপন্সর লেখা আছে, যে রেসপন্সিবল লেখা আছে বুঝতে হবে এটা ওরা এটা পেড করছে টাকা দিয়ে ফেসবুককে, তখন সে একটা অ্যাড চালাইছে, এটা এখানে বোঝা যায়, এখানে এটা দেখলে বোঝা যায়। ঠিক আমাকে আমার এটা এভাবে দেখাবে বলতেছে। আমার এই আমি যদি এই পোস্টের উপর যদি অ্যাডটা চালাই বা বুস্ট করি, এখানে বিষয়টা এখানে গোল অটোমেটিক এখানে একটা বাটন সেট করা যাবে, বাটন শপ নাও বাটন এখানে সেট করা যাবে। এখানে দেখতে পাবো আমরা, এখন এটা এখানে দেখা যাবে, একটা প্রিভিউ হবে, এই যে শপ নাও, এই যে এখানে আমাদের এই ওয়েবসাইটের ঠিকানা চলে আসলো। স্পেশাল ক্যাটাগরি, তারপর হচ্ছে অডিয়েন্স, কিভাবে অডিয়েন্স সেট আপ করবেন, কোন জায়গাতে কোথায় করবেন, সবকিছু এখানে মেনশন হইতে পারবেন। কত বয়স থেকে কত বয়স চাইলে বয়স হইতে পারবে। এটা হচ্ছে একবার পেড বিষয়। আমরা তারপরে প্রাথমিক আমি প্রাইমারি ধারণা দিয়ে দিচ্ছি। আমার একটা আমি ভিডিও রেডি করবো এই যে পেডের বিষয়ের উপরে। আশা করি প্রাইমারি যে বিষয়গুলো একটু আপনারা ধারণা পেয়ে গেছেন, কিভাবে পোস্ট করতে হয়। এটা হচ্ছে আমাদের অনলাইন পেজ, এটা হচ্ছে আমাদের অ্যাপ কমার্স iferiwala.com iferiwala.com। করি সবাই আমাদের এই পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং আশা করি আমাদের যে ওভারঅল বিষয়টা দেখানোর চেষ্টা করছি, ওভারঅল বিষয়টা বোঝার চেষ্টা করছি, আশা করি আপনারা এই বিষয়গুলা প্রাইমারিভাবে প্রাথমিকভাবে যে বিষয়গুলা পাওয়া দরকার সবগুলো বুঝছেন। এখানে আমি অ্যাডভান্স লেভেলের অনেক বিষয়ে আলোচনা করেছি। আশা করি যদি আপনারা এভাবে যদি কাজ করেন তাহলে খুব সহজেই একটি বিজনেস ফেসবুক পেজ অনায়াসে আপনারা ক্রিয়েট করতে পারবেন, এবং খুব সহজেই করতে পারবেন। নিজের নিজের বিজনেস করার জন্য হোক অথবা অনলাইনে ফ্রিল্যান্সিং করার জন্য হোক, আপনার একটা ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, আশা করি আপনারা এই বিষয়টা আজকে এই ভিডিও দেখে অনেক ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। যদি আমাদের ভিডিওগুলা আমাদের চ্যানেল ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং পরবর্তী নোটিশ পাওয়ার জন্য